ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই মুহূর্তে যেটা শিখবো সেটা হচ্ছে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস করা, মানে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কাজ করতে পারি, যেটা এই মুহূর্তে আমাদের এই একটা পিএইচডি আছে। এটা বেসিক্যালি আপনার অডিট হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা আপনাকে ক্লায়েন্ট দিবে। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, ক্লায়েন্ট আপনাকে এই পিএইচডিটা দিয়ে বলবে যে তুমি ঠিক এই পিএইচডিটা যেভাবে আছে এই পিএইচডির মতো করে আমাকে একটা সুন্দর ওয়েবসাইট করে দাও। তার মানে এই বিষয়টা কি হলো, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট আপনাকে দাঁড় করাইতে হবে। ঠিক আছে, বেসিক্যালি পিএইচডি টু এইচটিএমএল বা র কোডিংয়ে যদি আমরা যাই, র কোডিংও আমরা করতে পারি, বাট র কোডিং আপনি তখন করতে পারেন যখন আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জেকিউরি এই বিষয়গুলো আপনি জানবেন। যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে বেসিক্যালি পিএইচডি টু ওয়ার্ডপ্রেস না, আমাদের এই কোর্সটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, বাট আজকের সেশনটা আপনাদের একদম স্পেশাল সেশন হবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এখানে যদি দেখি বেসিক্যালি আমরা একটা ওয়েবসাইটে একদম ফার্স্ট যদি দেখি, এটা হচ্ছে আমাদের একটা হেডার, তাই না? এখানের মধ্যে আমাদের কি আছে, একটা লোগো আছে, ঠিক কি না? একটা লোগো আছে, অ্যান্ড সেটা হচ্ছে আমাদের একটা হিরো সেকশন। সিম্পল হিরো সেকশন হচ্ছে এটা, আমরা এখান থেকে একটু মার্ক করে দেখাচ্ছি, এটা হচ্ছে হিরো সেকশন। অ্যান্ড এরপরে যেটা আছে আমাদের এখানে হয়তো বা কোনো একটা সার্ভিস সেকশন আর সামথিং, হ্যাঁ, লাইক এর পরবর্তী আমাদের আরও কিছু সেকশন আছে, হ্যাঁ, একটা ভিডিও সেকশন আছে, এখানের মধ্যে আমাদের কিছু ওয়ার্ক রিলেটেড কিছু ব্র্যান্ড নেম আছে বা ব্র্যান্ডের কিছু কী বলে এটাকে, সিম্পল ইমেজ থাকবে, তাই না? অ্যান্ড এরপর আমাদের একটা জয়েন সাবস্ক্রাইবার কিছু একটা অপশন থাকবে, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু আইকন থাকবে। অ্যান্ড নেক্সট প্রসেসে আমাদের একটা ফুটার আছে, সেই ফুটারটা আমরা এখান থেকে বিল্ড করে নিতে পারি। দ্যাট ইজ আমাদের এটা বেসিক্যালি আমাদের এখানে আছে। সো অ্যাকচুয়ালি এই পিএইচডি যারা ফটোশপ একদমই জানে না, কোনো চিন্তার কোনো কারণ নাই। আমি আমাদের এই সেশনের মধ্যে একদম স্পেসিফিক যেভাবে আপনাকে কাজ করতে হয় প্রফেশনালি, আমি সেই বিষয়গুলো একদম মানে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আমরা এটা যেহেতু ওয়ার্ডপ্রেসে করবো, সো ওয়ার্ডপ্রেসে করার জন্য আমরা সিম্পল আমাদের একটা সার্ভারে চলে যাচ্ছি। এখানে কিছু একটা আছে, ওকে, আমরা সিম্পল আমাদের সার্ভারে চলে যাব। সো আমরা এখানের মধ্যে একটু সার্চ দিয়ে নিচ্ছি। সিম্পল আজকের দিনটাতে আমরা কাজ করবো সিম্পল টেস্টি ডব্লিউপি আমরা এই সার্ভারে কাজ করবো। এটা টোটালি একটা ফ্রি সার্ভার, যেখানের মধ্যে আমরা শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারি। সো আপনি এখানের মধ্যে সিম্পল সাইন আপ করে লগ ইন করে নিতে পারেন। যেহেতু আমি এই মুহূর্তে একদম টেম্পোরারি কাজ করছি, দ্যাটস আমি এখানে সিম্পল অ্যাগ্রি করছি অ্যান্ড সিম্পল সেট ইট আপ। ওকে, অ্যান্ড আমাদের এটা প্রসেস হবে। অ্যান্ড true website already login since 6 times name is free. Okay, so একটু চেক আউট দিচ্ছি and check again. Okay, not check. অলরাইট, সো আমার এখানের মধ্যে আনফরচুনেটলি একটু প্রবলেম হচ্ছে। আমার পূর্বে অলরেডি সাইট ক্রিয়েট করা আছে এখানটাতে। আমার পূর্বে যে ওয়েবসাইটটা করেছি আমি সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। লাইক পূর্বে আমি একটা ওয়েবসাইট এখানে দিয়ে রেখেছি, সো আমি এটাতে এটা আপনাদেরই সম্ভবত যেটাতে আমি কাজ করেছিলাম। আমি সিম্পল এই ওয়েবসাইটে যাই, আই উইল চেক যে অ্যাকচুয়ালি এটাতে এই মুহূর্তে কাজ করার মতো অবস্থান আছে কিনা। ইয়াস, এটা আপনাদের জন্য সম্ভবত করেছিলাম, তাই না? বা আপনাদের পরবর্তী বেসের কিছু একটা হবে। সো এখানের মধ্যে আমরা সিম্পল এটা অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য সিম্পল স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, সিম্পল স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, সরি আইটা এন্টার পড়েনি, ওকে, অ্যান্ড সিম্পল এন্টার। অলরাইট, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম, বাট সে আমাকে রিডেট করে বের করে দিচ্ছে, বলতেছে বস আপনি যেতে পারবেন না, হ্যাঁ যেতে পারবে না বলে দিচ্ছে। সো রিপিট अगेन অলরেডি দ্য টু সার্চ কেসেস লগ ইন টু দিস অ্যানাদার স্টাইলস। ওকে, আমি এখানে একটা আমার একটা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আমি কি ভুলে গেছি? ওকে, সো আমরা আমাদের এই সাইটে প্রবেশ করছি, কারণ এটা আমার অলরেডি লগ ইন করা আছে, অলরেডি দুইটা সাইট এখানে ক্রিয়েট করা আছে। সো এখান থেকে আমরা আমাদের একটা সাইটকে ডিলিট করে দিব, জাস্ট সিম্পল একটা সাইটকে আমি ডিলিট করে দিচ্ছি আর নতুন করে সাইটে কাজ করার জন্য। বা আমি এখান থেকে দুইটা ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নেই, সিম্পল ডিলিট সাইট। ওকে, সো আপনি যখন এখানে লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনি দুইটা সাইট এখানে রাখতে পারবেন। নতুন কোনো সাইট ক্রিয়েট করার জন্য সিম্পল ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড সেখানে আসার পর আপনি এখানের মধ্যে এগুলো অ্যাকচুয়ালি যদি রাখার প্রয়োজন মনে করেন, হ্যাঁ আমার অ্যাকচুয়ালি এগুলো পড়ার দরকার নাই, দ্যাটস আমি এখানে আনচেক দিয়ে দিচ্ছি। অ্যান্ড সেখানে কোন থিমটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকবে আমি 2020 দিচ্ছি, বা অন্য কোনো থিম সিম্পল এই থিমটা দিয়ে রাখছি, কোনো সমস্যা নেই। অ্যান্ড সেখানের মধ্যে আপনি চাইলে আপনার একটা ডোমেন নেম এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। লাইক আমি এই মুহূর্তে যেটা করছি সিম্পল লিজেন, সিম্পল ল্যান্ডিং পেজ, ঠিক আছে, এই ধরনের কিছু একটা দিলাম। অ্যান্ড রিমেম্বার আমাদের এই নামটা যদি পূর্বে কোনো থেকে থাকে তাহলে কিন্তু আমাদের এটা নিবে না, আপনাকে অবশ্যই ডিফারেন্ট একটা নাম দিতে হবে। সো আমি এই নামে দিচ্ছি সিম্পল ক্রিয়েট সাইট টেমপ্লেটস। ওকে, আমি এটাতে দিয়ে দিলাম। অ্যান্ড আমি দেখি এটাতে প্রপারলি নিয়ে নিয়েছি কিনা।
অ্যাভেলেবল ইজ নট পারফেক্ট। ওকে, তার মানে আমাদেরকে সে বলে দিচ্ছে যে সাবধান, এখান থেকে আপনি যেটা করছেন এটা কিছুটা ভুল হচ্ছে। আই মিন আপনি যে নামটা দিয়েছেন সেটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল না। সো আই মিন কোন নামটা এখানে আমরা যেটা দিয়েছি, সো লাইক আমি একটা দিচ্ছি সিম্পল কুল ল্যান্ডিং পেজ। ওকে, কুল ল্যান্ডিং পেজ অ্যান্ড সিম্পল ক্রিয়েট টেম সাইট। আমাদের এই নামটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন কুল ল্যান্ডিং পেজ ডট সি3 আই মিন s3wp আই মিন testwp.com। আমি সিম্পল এটা কপি করে নিলাম অ্যান্ড সেখানে আমি অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে দিলাম। কেন দিলাম? কারণ পরবর্তী যেন আমি আমাদের এই সাইটে প্রবেশ করতে পারি, দ্যাটস আমি এটাকে কপি করে আমার এখানে রেখে দিতে পারি। পরবর্তী যদি আমি আমার সাইটের কাউকে পারমিশন দিই তাহলে সেই জন্য এখানে আমাদের ডিরেক্ট লগ ইন করে কাজ করতে পারে। সো দিস ওয়েলকাম এভরিওয়ান, আমরা এই পর্যায়ে আমাদের এই সাইটে চলে আসছি। এটা একদিন 10 ঘন্টা আমি যদি লগ ইন করি তাহলে কিন্তু আমরা অ্যারাউন্ড 2 দিনের মতো কাস্টমাইজের সুযোগ পাবো। সো এই পর্যায়ে আমরা যেটা করবো বেসিক্যালি আমরা পিএইচডি টু ওয়ার্ডপ্রেসের কাজ করব। এর মধ্যে আমরা একটু মার্কেট প্লেস একটু চেক আউট করে আসতে পারি যে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে রিলেটেড কাজ কেমন পাওয়া যায়। ওকে, সো আমরা মার্কেটে যাওয়ার জন্য সিম্পল ফাইবারে চলে যাচ্ছি। সিম্পল ফাইবার, ওকে, অ্যান্ড হিয়ার ইজ ফাইবার, ইটস নট ফাইবার, ওকে, অ্যান্ড সিম্পল আমরা এখানে সার্চ দিব লাইক এ পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। ওকে, সিম্পল আমরা সার্চ করে দিচ্ছি অ্যান্ড আমরা এই মুহূর্তে দেখব মার্কেট প্লেসে এটার কী পরিমাণ চাহিদা আছে, কী পরিমাণ কাজ আছে। দেখুন পিএইচডি টু ওয়ার্ডপ্রেসে কাজ করছে উনি, মানে স্টার্টিং প্রাইসটা নিচ্ছে $160। কত ডলার? $160। আমরা যদি ওনার প্রোফাইলটা দেখি, শুধুমাত্র পিএইচডি টু ওয়ার্ডপ্রেস করে $160। ওনার হচ্ছে বেসিক এক পেজ ডিজাইন করে। কয় পেজ? 1 পেজ ডিজাইন করে। এটা রেসপন্সিভ ডিজাইন হয়, কন্টেন্ট আপলোড করে দেয়, 2টা প্লাগইন উনি নিয়ে কাজ করে এবং স্ট্যান্ডার্ডে উনি $240 নেয় অ্যান্ড প্রিমিয়ামে সেটা $400। দ্যাটস দ্য কল ওয়ার্ডপ্রেস। কী পরিমাণ ভ্যালু আছে ইউ কান্ট ইমাজিন। যদি আপনি কাজ জানেন তাহলে অ্যাকচুয়ালি আপনার বসে থাকার কোনো সুযোগ নাই। এর পরবর্তীতে আমরা যদি ওনারটা দেখি, লাইক উনি স্টার্টিংয়ে যেটা করছেন সেটা হচ্ছে $30। উনি পিএইচডি টু ওয়ার্ডপ্রেসে কাজ করেন বা এক্সডি টু ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, উনি বেসিকে নিচ্ছেন $30, স্ট্যান্ডার্ডে নিচ্ছেন $150, প্রিমিয়ামে নিচ্ছেন $250। সো ক্যান ইমাজিন, হ্যাঁ, উনি বেসিকে এক পেজ ডিজাইন করেন, রেসপন্সিভ ডিজাইন করে থাকেন। ঠিক আছে, এই মানুষটি এই মুহূর্তে পর্যন্ত 40টা প্রজেক্ট করেছেন, ওনার একটা অর্ডার রানিং আছে। কথা বুঝছি? যেমন এই মানুষটাও 24টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এই গিগের মধ্যে, মানে এই যে গিগটা আছে এই গিগটা 24 বার সেল করেছেন। একটা অর্ডার ওনার এই মুহূর্তে চলমান আছে। সো তার মানে অর্ডার, অনেকে বলে কি স্যার আমি তো অর্ডার পাই না, কিন্তু অনেকে বলে স্যার আমি কাজ করার সময় পাই না। ঠিক আছে, তো আমার অনেক স্টুডেন্টস আছে যারা অ্যাকচুয়ালি, যেমন আদর্শ সরকার নামে আপনারা একজনকে চিনতে পারেন, যিনি হচ্ছে খুব রিসেন্ট আমাদের প্রিভিয়াস বেস থেকে সাকসেস হচ্ছেন, এই মুহূর্তে ফাইবারের রিসেন্ট টপ রেট হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং উনি এই মুহূর্তে ওনার সাথে 8 জন বা 9 জনকে উনি কাজ করাচ্ছেন, নিজে কাজ করছেন, সাথে আর 8 জন বা 9 জনকে দিয়ে কাজ করাচ্ছেন। এই মুহূর্তে এই পরিমাণ হচ্ছে ওনার কাজের অবস্থা। যেমন এখানে একজন আছেন যিনি মানে পিএইচডি টু HTML, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস বা এক্সডি টু ওয়ার্ডপ্রেস বা পিগমা টু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন। এই গিগটাতে উনি 171 বার সেল করেছেন, আই মিন 171 টাইমস সেল করেছেন। এই মুহূর্তে ওনার 6টা অর্ডার চলমান আছে, রানিং আছে। উনি স্ট্যান্ডার্ডে কাজ করেন $80, স্ট্যান্ডার্ডে কাজ করেন $250, প্রিমিয়ামে কাজ করেন $550। তার মানে আপনি বুঝতে পারতেছেন আমরা আজকে যে সেশনটা পরিচালনা করছি সেটাতে অ্যাকচুয়ালি কী পরিমাণ ডিমান্ড আছে মার্কেট প্লেসে। আপনাকে যে প্রপারলি পুরো বিষয়টা ধরতে হবে বা বুঝতে হবে, এটা আপনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা নিয়ে নিয়েছেন বা মাথায় সেট করে নিয়েছেন। ইয়াস, আজকের সেশনটা খুবই চমৎকার হবে ইনশাআল্লাহ। তার মানে আমরা আজকে যে সেশনটা করবো এটা নিয়ে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে যেন আপনি কাজ করতে পারেন সেটা একটা প্রপার ধারণা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা এটা নিয়ে কাজ করার জন্য আমরা সিম্পল একটা থিম নিয়ে কাজ করবো, একটা ফ্রি থিম। অবশ্যই আমাদের একটা সিম্পল ফ্রি থিম থাকবে, এটা স্বাভাবিক বিষয়। এবং এখান থেকে আমরা শুধুমাত্র আমাদের একটা থিম নেব যেটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। জাস্ট সিম্পল ইনস্টল করবো অ্যান্ড অ্যাক্টিভেট। আমরা এখান থেকে কোনো ডেমো নিব না, কোনো কিছু নিব না, জাস্ট আমরা নিজেদের মতো করে ডিজাইন করবো। জাস্ট সিম্পল ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে দিলাম। এই পর্যায়ে আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করবো, সো আমরা এখান থেকে গেট স্টার্টে দিয়ে দিচ্ছি। আমাদের এই অ্যাস্ট্রা থিমের সাথে এলিমেন্টর নিয়ে কাজ করা যায়, তার সুবিধা এটাকে আমরা ইনস্টল করছি বা অ্যাক্টিভেট করছি, যেটা আমরা পূর্বে ইম্পোর্ট ইনস্টল প্লাগইন নিয়ে করতাম। হ্যাঁ, সো আমরা এখান থেকে সিম্পল একটু বিল্ড ইউর ওয়েবসাইট দিচ্ছি অ্যান্ড সিম্পল এলিমেন্টর। ওকে, আমরা এই মুহূর্তে এটাকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, কারণ আমি এখান থেকে কোনো ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করব না, কারণ এটা তো অলরেডি আমরা পেয়েছি, ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে যে তুমি এখানের মধ্যে যেটা দিয়ে কাজ করবে সেটা হচ্ছে পিএইচডিটাকে তুমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবা, রাইট না? সো এই মুহূর্তে আমরা যদি এটাকে ক্লোজ করে দিই অ্যান্ড আমরা এখানটাতে একটু চলে যাবো প্লাগইনে অ্যান্ড আমরা যদি এখানে যাই, আমরা এখানে দেখছি সিম্পল অ্যাস্ট্রা থিমটা ঠিক আছে, ইনস্টল পারফেক্ট। আমাদের এখানে বেশি সংখ্যক থিম রাখবো না, কারণ এগুলো অ্যাকচুয়ালি অনেক সময় আমাদের সাইটটাতে একটু স্লো করবে। দ্যাটস আমরা অপ্রয়োজনীয় যে থিমগুলো থাকবে সেগুলোকে আমরা ডিলিট করে দিব। একটা থিম থাকতেই পারে, কোনো সমস্যা, বাট আপনি 2টা থিম অ্যাভেলেবেল রাখতে পারেন, বাট এর বেশি থিম রাখার প্রয়োজন বেসিক্যালি আমি সাজেস্ট করি না।
এরপর আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন একটু ক্লিক করে দিচ্ছি। আমাদের যে সকল প্লাগইন এখানে ইনস্টল করা আছে সেগুলো একটু দেখে নিই। সিম্পল স্টার্টার টেমপ্লেট, যদি আমরা টেমপ্লেট নিতে চাই তাহলে আমরা এটা নিয়ে কাজ করব, যদি আমরা না করি কোনো সমস্যা। আমরা এখানে মধ্যে এই মুহূর্তে একটা প্লাগইন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে এলিমেন্টর। ইটস এ টোটালি ফ্রি এলিমেন্টর, দ্যাটস ওয়াই আই ক্যান সার্চ সিম্পল এলিমেন্টর, and I can search simple Elementor, and here it is. Elementor is here. Cool. You wanna see it's total 5 million plus 5 million plus activations, and 5-star rating which around 6,391 people, and I can simple install and be simple activate. Just few minutes later installation process is complete, and simple click activate, and let's see the magic. Okay, আমরা আমাদের এলিমেন্টরটাকেও অ্যাক্টিভ করি। ইটস টোটাল ফ্রি এলিমেন্টর। আমরা এলিমেন্টর প্রো নিয়ে সামনের সেশনগুলোতে আমরা ক্লাস করবো, বাট আজকের সেশনটাতে আমরা যে চাই যে স্যার আমরা এলিমেন্টর দিয়ে কি একটা ফুল ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবো কি না। হ্যাঁ, অনেকেরই অনেক কনফিউশন থাকে, স্যার ফ্রি এলিমেন্টর দিয়ে করা যাবে? ইয়াস, অফকোর্স ইউ ক্যান, যেটা আমরা আজকের সেশনতে ফুল দিয়ে ম্যাজিকটা দেখে ফেলবো ইনশাআল্লাহ। আমরা একটু চেক করি না আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা। ইয়াস, পারফেক্ট। ওকে, সেই পর্যায়ে আমরা একটু আমাদের ফেজে চলে যাব, কারণ আমরা এখানের মধ্যে যদি একটু ফেজ ডিটেতে খেয়াল করি, আমাদের এখানে সার্ভিস, আওয়ার, স্টোরি, ওয়ার্ক অ্যান্ড জার্নাল, এটা বেসিক্যালি এখানের মধ্যে আপনি স্পেসিফিক ফেজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে এখানের মধ্যে আরও অনেকভাবে করা যাবে। লাইক আমি যদি বলি, এটাকে আপনি চাইলে একটা পুরো মেনু আকারে করতে পারেন, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফেজ করতে পারেন, এবং যদি আপনি ল্যান্ডিং পেজ ফরম্যাট রাখতে চান তাহলে ল্যান্ডিং পেজ ফরম্যাটিং করতে পারেন। যেহেতু আমরা আমাদের এটাকে ল্যান্ডিং পেজ ফরম্যাট করবো, দ্যাটস আমরা এখানের মধ্যে কোনো কিছু সেরকমভাবে করবো না। আমরা এখানে সিম্পল একটা মেনু ক্রিয়েট করবো এই মুহূর্তে। সো এখানের মধ্যে যে বিষয়গুলো আছে মেনু ক্রিয়েট করার জন্য আমরা জানি যে আমাদের রেফারেন্সে চলে যেতে হবে, রেফারেন্স থেকে আমাদের সিম্পল মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর অবশ্যই আমাদের এখানের মধ্যে একটা ফেজ প্রথমে ক্রিয়েট করতে হবে। সো দ্যাটস আমরা প্রথমে একটু ফেজটা ক্রিয়েট করে নিয়েছি। এখানে দুইটা ফেজ আছে, এগুলো আমাদের দরকার নেই। সিম্পল আমি দুটোকে সিলেক্ট করে মোড টু ট্রাস্ট করে সিম্পল অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। আজকের সেটাতে একটু কথাবার্তা একটু ফাস্ট হবে, আশা করছি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারবেন, এবং আপনাদের প্র্যাকটিসের জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সাথেই থাকবে। অলরাইট, অ্যাজ আমরা এখানে সিম্পল একটা সিঙ্গেল পেজ ক্রিয়েট করবো, যেটার নাম হচ্ছে হোম পেজ। যে হোম পেজটা আমাদের মেইন পেজ হবে, যেটা দিয়ে আপনি বা আপনার ক্লায়েন্ট সেটা খুব চমৎকারভাবে ভিজিট করতে পারবে, বা ওই ক্লায়েন্টের যত ধরনের ভিজিটর আছে তারা তার ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের সার্ভিসে নিতে পারবে। ওকে, সো জাস্ট আমি এখানে একটা পেজ ক্রিয়েট করবো। দ্যাটস ওয়াই ইটস লোডিং নাও। কাম অন, মজা লাগে না? মজা লাগে না? কথা কয় না। এই কি বলবেন? আমরা এখানে সিম্পল হোম নামে একটা পেজ ক্রিয়েট করছি। সিম্পল হোম, আর কিছু না, সিম্পল পাবলিশ করে দিচ্ছি। সিম্পল পাবলিশড। অ্যাট দিস টাইম আমরা যদি আমাদের এখানে একটু যদি পেজে যাই, তাহলে আমরা দেখবো আমাদের একটা পেজ আছে যেটার নাম হচ্ছে হোম পেজ। এই মুহূর্তে আমরা এই হোম পেজটা সমন্বয়ে আমরা হচ্ছে একটা মেনু বার তৈরি করব। আমরা যদি আমাদের আউটপুট একটু ভিজিট করি, একটু আউটপুটটা দেখে নিচ্ছি। অ্যান্ড সিম্পল আউটপুট, এখানে হোম নামে একটা কি আছে, আইটেম আছে, আর কিছু না, জাস্ট একটা ব্লগ আছে। ব্লগটা আমাদের বেসিক্যালি দরকার নাই। ব্লগটাকে ডিলিট করার জন্য আমরা পোস্টে চলে যাবো, পোস্ট থেকে অল পোস্ট, অ্যান্ড সেখান থেকে আমরা সিম্পল ট্রাসে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। আপনি যদি পার্মানেন্ট ডিলিট করতে চান তাহলে সিম্পল ট্রাসে ক্লিক করেন, অ্যান্ড ট্রাস থেকে এমটি ট্রাস করে দিলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। অ্যান্ড দেন টাইম আপনি যদি একটু রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে আপনার এটা চলে গেছে কোথায়, চাঁদের দেশে। অলরাইট, সো এই পর্যায়ে আমরা যেটা করবো, সিম্পল আমরা মেনু ক্রিয়েট করবো। দ্যাটস ওয়াই আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, অ্যান্ড সেখানে অবশ্যই আমাদের একটা মেনু নাম দিয়ে দিতে হবে। দিস দ্য মেইন মেনু, অ্যান্ড সেটা হবে আমাদের প্রাইমারি মেনু, প্রধান মেনু, সিম্পল ক্রিয়েট মেনু। ঠিক একটা ওয়েবসাইট যেভাবে আপনাকে প্রপারলি করতে হবে ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী, যেভাবে আপনি নিউ একটা ডোমেন বা হোস্টিংয়ে এসে কাজ করবেন, আমি ঠিক প্রপারলি সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমাদের হোম পেজটা থাকবে, সো সিম্পল হোম হিয়ার, সিম্পল অ্যাড টু মেনু, অ্যান্ড আমাদের হোমটা এখানে যুক্ত হয়ে গেছে। আমি যদি এরপরে দেখি আমাদের এখানে কি কি থাকবে। হোমের পরে থাকবে অ্যাকচুয়ালি হোম এখানে থাকবে না। হ্যাঁ, হোমটা যদি আমরা মেনুতে রাখতে চাই তাহলে আমরা রাখতে পারি, যদি না রাখতে চাই প্রয়োজন নাই। আমরা সিম্পল এটাতে এখানের মধ্যে ক্লিক করবে, যে ফটোশপের এখানে এসে ক্লিক করলে আমাদের টেক্সট টুলটা ওপেন হবে। সিম্পল ওকে, আমরা এখান থেকে সার্ভিসটাকে ক্লিক করে নিব। আমরা এখান থেকে সবগুলোকে কপি করলাম, অ্যান্ড সেটাকে আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারি। আমরা এখান থেকে যদি ব্যাগে যেতে চাই যে স্যার এটা তো লড়ে গেছে, আমরা এখানে যে হিস্ট্রি টুলটা আছে একটু উপরে যাব, এটাতে ক্লিক করে দিলে আবার আমাদের পুরো অবস্থানে সে চলে যাবে। সো অলরেডি আমাদের যে মেনু আইটেমগুলো আছে সেটা কিন্তু আমরা কপি করে নিয়েছি। এটা কপি করে আমরা সিম্পল আমাদের এখানে আমাদের কোনো একটা টেক্সট ডকুমেন্ট অথবা নোটপ্যাড প্লাস প্লাসে রেখে দিতে পারি, যেন আমাদের এই কন্টেন্টগুলো খুব ইজিলি আমরা আমাদের ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারি। সো আমাদের এখানে সার্ভিস নামে একটা অপশন আছে, সো আমরা আমাদের সার্ভিসটাকে এখানে যুক্ত করে দিব। যেহেতু আমরা এখানে আমাদের ল্যান্ডিং পেজ করছি, ল্যান্ডিং পেজের জন্য অবশ্যই আপনি পেজ একটা থাকবে, একটা পেজের উপরে বাকি যতগুলো সেকশন থাকবে সবগুলোর জন্য একটা কাস্টম লিঙ্ক তৈরি করতে হবে। অ্যান্ড হিয়ার উইল সি হিয়ার ইজ কাস্টম লিঙ্ক, সিম্পল ক্লিক হিয়ার, অ্যান্ড আমরা এখানে সিম্পল হ্যাশ দিয়ে রাখছি। অ্যান্ড সেখানের মধ্যে আমরা আমাদের যে সার্ভিসটা হবে, সার্ভিসেস আমরা এখানে সিম্পল দিয়ে দিলাম, অ্যান্ড সিম্পল অ্যাড মেনু। অলরাইট, অ্যান্ড এর পরবর্তী আমাদের কি থাকবে, সিম্পল আওয়ার স্টোরি। ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী আওয়ার স্টোরি থাকবে মেনুতে।
আমরা অ্যাগেন এখানের মধ্যে হ্যাশ দিচ্ছি অ্যান্ড এখানের মধ্যে আমাদের আওয়ার স্টোরিটা দিয়ে সিম্পল অ্যাড টু মেনু করছি। এর পরবর্তীতে আমাদের থাকবে সিম্পল ওয়ার্ক, কন্ট্রোল সি অ্যান্ড এখানের মধ্যে এসে আমরা অ্যাগেন আরও একটা কাস্টম লিঙ্ক করছি অ্যান্ড এখানের মধ্যে আমরা ওয়ার্ক দিয়ে দিচ্ছি। অ্যান্ড নেক্সট আমাদের এখানে জার্নাল, কন্ট্রোল সি অ্যান্ড এখানের মধ্যে এসে সিম্পল আমরা হ্যাশ দিব, আমরা এখানের মধ্যে জার্নাল দিয়ে দিলাম। অ্যান্ড লাস্ট ওয়ান আমরা এখানে কন্ট্যাক্ট আছে, কন্ট্রোল সি অ্যান্ড এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি হ্যাশ অ্যান্ড আমরা এখানের মধ্যে আমাদের কন্টেন্টটা দিয়ে দিব অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু। সো এখানের মধ্যে যেটা যেভাবে থাকা সেভাবে আছে, আমরা চাইলে হোম পেজটা এখন রাখছি, পরবর্তীতে আমরা এখান থেকে রিমুভ করে দিব, কোনো সমস্যা নাই, জাস্ট আমরা এই মুহূর্তে রেখে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। সো হোম, সার্ভিস, স্টোরি, ওয়ার্ক, জার্নাল অ্যান্ড কন্ট্যাক্ট, এটা যেভাবে সিরিয়াল ছিল সেই সিরিয়াল অনুযায়ী আমরা করেছি, দ্যাটস আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপের প্রয়োজন নাই। যদি আপনার সিরিয়ালটা মিসগাইড হয়, লাইক ওয়ার্কটা উপরে চলে গেছে এরকম যদি হয়, তাহলে হচ্ছে আপনি অবশ্যই এখান থেকে এভাবে ড্র্যাগ ডাউন করে দিবেন। আশা করছি এটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। অ্যান্ড সিম্পল আমরা কিন্তু সেভ মেনু করে নিচ্ছি। আবার একটু খেয়াল করে নিচ্ছি সার্ভিস, আওয়ার সার্ভিস, ওয়ার্ক অ্যান্ড জার্নাল, কন্ট্যাক্ট, অ্যান্ড একটু খেয়াল করে নিচ্ছি স্টোরি, ওয়ার্ক, জার্নাল, ওকে অ্যান্ড সেভ মেনু করে দিচ্ছি, সিম্পল সেভ মেনু। অ্যান্ড লেটস সি, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো আমাদের এখানের মধ্যে সবগুলো আইটেম চলে আসছে পারফেক্টলি। জাস্ট কোশ্চেন ইজ, আমাদের এখানে যে বিষয়টা আছে এটা কি স্যার এরকমই থাকবে? না, আমরা ঠিক এই ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী কাজ করবো। কোন ক্লায়েন্ট? এইটা যেমনটাই আছে এমনভাবেই কাজ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অলরাইট, সো এটা নিয়ে কাজ করার জন্য এবার আমরা আমাদের ফেজে চলে যাবো। সো সিম্পল লেটস গো টু দ্য অল ফেজ। অল ফেজ থেকে আমরা হোমে চলে যাব, সিম্পল ক্লিক এডিট। ইতিমধ্যে অবশ্যই আমরা কিন্তু এলিমেন্টরটাকে ইনস্টল করে নিয়েছি, অ্যাক্টিভেটও করে নিয়েছি, দ্যাটস আমরা এটাকে এলিমেন্টর যখন এডিট থাকবে তখন আমরা এখানে আমাদের সিম্পল এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিব। সিম্পল এডিট উইথ এলিমেন্টর, সিম্পল ক্লিক হিয়ার। যখনই আপনি এটাতে ক্লিক করবেন তখন আপনার এই পেজটা সম্পূর্ণ এই হোম পেজটা কিন্তু এলিমেন্টরে ওপেন হয়ে যাবে। কোথায়? এলিমেন্টর ওপেন হয়ে যাবে। সো আমি এটাকে একটু ড্যাশবোর্ডে রাখছি। এলিমেন্টর ওপেন হওয়ার জন্য একটু সময় দিতে হবে তাকে, অ্যাজ ফাইনালি সে পারফেক্টলি এখানে চলে আসছে। এটা হচ্ছে নেভিগেটর, আমরা যদি পরবর্তীতে এটা নিয়ে কাজ করবো, সো এটা আমি আপাতত ক্লোজ করে রাখছি। অ্যাজ এখানের মধ্যে যদি আমরা দেখি একদম প্রথমে কি আছে, আমাদের মেনু তৈরি, হেডার তৈরি করতে হবে। এখানে একটা লোগো আছে, এখানের মধ্যে আমাদের মেনু আইটেম আছে। এটা তৈরি করার জন্য আমরা একদম ক্লায়েন্টের পিক্সেল পারফেক্ট কাজ করব। আমরা স্পেসিফিক মেনু তৈরি করার জন্য আমাদের একটা প্লাগ ইন আছে। কি আছে? একটা প্লাগ ইন আছে, কারণ আমরা এলিমেন্টর দিয়ে কিন্তু মেনুটাকে পাবো না। আমরা সেই প্লাগ ইনটা অ্যাড করে নেব অবশ্যই। আমাদের এখানেও যদি মেনু আমরা তৈরি করতে চাই, হ্যাঁ, বা একটা বিল্ড আছে, সেই আমাদের এখানের মধ্যে একটা মেনু লাগবে, যেটা হচ্ছে সিম্পল হেডার অ্যান্ড ফুটার। সিম্পল হেডার অ্যান্ড ফুটার, টাইপ হেডার অ্যান্ড ফুটার, অ্যান্ড হিয়ার ইট ইজ এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। আমরা এই প্লাগইনটা মাস্ট বি ইনস্টল করবো, ইজ অ্যারাউন্ড 1 মিলিয়ন অ্যাক্টিভেশন। সিম্পল ইনস্টল করবে এটাকে। খেয়াল করে আমরা যে প্রক্রিয়াতে কাজ করছি ঠিক সেম প্রক্রিয়াতে এটা ক্লায়েন্টের জন্য কাজ করবে। এই মুহূর্তে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা বেসিক্যালি একটা ক্লায়েন্টের প্রজেক্ট ছিল। এটা আমি প্রিভিয়াস ক্লাসে আমার প্রিমিয়াম স্টুডেন্টকে দেখিয়েছি যেটা, হ্যাঁ, সো এটা আপনারা সুযোগ পেয়েছেন। এই মুহূর্তে আমি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, বাট তাদেরকে দেখিয়েছি কোডিংয়ের মাধ্যমে, আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এটা একদম একটা স্পেশাল সেশন হচ্ছে আপনাদের সবার জন্য ইনশাআল্লাহ। সো এই মুহূর্তে যদি আমরা এখানে যাই, আমাদের এখানের মধ্যে কিন্তু একটা হেডার অ্যান্ড ফুটার যুক্ত হয়েছে, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, এটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে গেছে আমরা যখনই এই হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটা ইনস্টল করেছি। আমরা সিম্পল এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানের মধ্যে একটা মেনু তৈরি করবো, আমি একটা হেডার তৈরি করব। সো এখানের মধ্যে আপনার বলতেছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের কি অ্যাজ এ বিগিনার ইন্টারমিডিয়েট। সো আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারেন, অথবা এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখানের মধ্যে আপনি এই মুহূর্তে কী বানাতে চান? একটা হেডার বানাতে চাই। কি চাই? একটা হেডার চাই। সো সিম্পল আমি এখানে দিচ্ছি হেডার। প্রফেশনালি কীভাবে আপনি হেডার তৈরি করবেন সেটাও দেখে নিচ্ছেন। সিম্পল হেডার করব, অ্যান্ড এখানের মধ্যে এই অপশন আছে, এখানের মধ্যে এসে আপনি হেডারের জন্য হেডারটাকে সিলেক্ট করে দিবেন, মাস্ট বি হেডারের জন্য হেডার। অ্যান্ড এখানের মধ্যে ডিসপ্লে, এটাকে অ্যাকচুয়ালি এন্টায়ার সাইট, মানে পুরো ওয়েবসাইটের জন্য এই হেডারটা থাকবে, ঠিক আছে। অ্যান্ড ইউজার রোল, এটা অ্যাকচুয়ালি আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইবার অথবা অল দিয়ে দিবেন, মানে সব ইউজার বেসিক্যালি এটাকে দেখতে পারবে, মানে এই যে আপনি যে হেডারটা বানাচ্ছেন এটা যেন সবাই দেখতে পারে। এখান থেকে আপাতত কিছু করার দরকার নেই, সিম্পল আপনি এটাকে পাবলিশ করে দিবেন, সিম্পল পাবলিশড। অলরাইট, অ্যান্ড এই মুহূর্তে আমরা ঠিক এই মেনুটাকে কি করব? ডিজাইন করব, এই একটা মেনু ডিজাইন করব। সো আমরা যদি আবার অ্যাপিয়ারেন্স থেকে হেডার অ্যান্ড ফুটারে যাই তাহলে আমরা দেখব এখানের মধ্যে একটা হেডার অ্যান্ড ফুটার আছে, বাট এখানের মধ্যে কোনো কিছু আমরা তৈরি করি না। আমরা যদি এখানে একটু আউটপুটটা দেখি, হ্যাঁ, এটা থেকে যদি আমরা আউটপুটটা লাইভ রিভিউতে দেখি তাহলে আমরা দেখব এটাতে কোনো কিছু আউটপুট আছে কিনা। আমরা দেখব যে পূর্বে যেমনটাই ছিল ঠিক তেমনটাই এখানে দেখা যাচ্ছে, বাট ইজ এ ব্ল্যাঙ্ক আউটপুট বিকজ অফ দ্যাট হোম পেজে আমরা এখনো কোনো কাজ করি নাই। ওকে, সো আমরা এই মুহূর্তে এই হেডারটাকে সিম্পল এডিট করব, সিম্পল এডিট। আমরা নিউ ট্যাবে নিয়ে এডিট করছি ইজিলি বোঝার জন্য। এখানে আপনি কি কি চান, ঠিক আছে,
এখানের মধ্যে আপনি যা কিছু চান সেটা আপনি এখানে আছেন, বাট আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিব, যেন আমরা এটাকে এলিমেন্টরে প্রপারলি এডিট করতে পারি। আমাদের মেনুটা কোথায় থাকবে, এই লোগোটা কোথায় থাকবে, সেই বিষয়গুলো যেন আমরা প্রপারলি করতে পারি। এই মুহূর্তে কিন্তু আমাদের পিএইচডির সহযোগিতা বা সাপোর্টের প্রয়োজন হবে। আমরা এই মুহূর্তে কী তৈরি করছি, হেডার, অনলি হেডার। আমরা এখানে দেখেছি এখানে কি আছে, দুইটা সেকশন, একটা হচ্ছে মেনু আর লোগো, আর একটা হচ্ছে মেনু, এই দুইটা পার্ট বেসিক্যালি এখানে। সো আমরা এখানে দুইটা মানে বক্স নিব, আই মিন আমাদের লোগো অ্যান্ড মেনু, আমরা এই সেকশনটা নিলাম, মানে 2 কলাম বিশিষ্ট আমরা কি নিলাম, একটা রো নিলাম। সো অবশ্যই আপনি যখন এলিমেন্টের কাজ করবেন, ফার্স্টে আপনার যেটা করতে হবে, সেটিংস থেকে এখানের মধ্যে পেজ লেআউটের মধ্যে আপনি এলিমেন্টের ক্যানভাস দিয়ে রাখবেন। কি করবেন, এলিমেন্টের ক্যানভাস, এলিমেন্টের ক্যানভাস অ্যান্ড এটাকে সেটিংস করার পরে এখান থেকে লেআউট আছে, এটা বক্স থেকে ফুল উইড করে দিবেন, ফুল উইড অ্যান্ড গ্যাপে এটাকে নো গ্যাপ করে দিতে হবে, কলাম গ্যাপ ইসে নো গ্যাপ। হাইট আমরা এখানের মধ্যে কতটুকু দিব সেটা আমরা পিএইচডি থেকে মেপে নিয়ে আসবো। আমাদের এটা হাইট কতটুকু হবে, আমরা এখান থেকে এই যে এই অপশনটা আছে রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করে দেন আমরা এখান থেকে হাইটটা মাপবো। অ্যান্ড এখান থেকে যদি আমরা উপর থেকে নামি তাহলে হাইট দেখছি 130, কত 130, এইচ মিনস হাইট, ডব্লিউ মিনস উইথ, রাইট, 130 দিচ্ছি হাইট। সো আমরা এখান থেকে 130 পিক্সেল হাইট দিয়ে নিচ্ছি। এই যে এখানের মধ্যে বলা আছে হাইট, এটা আমরা মিনিমাম হাইট দিব, বাট এটা 130 আমরা যেহেতু মেপেছি 130 পিক্সেল হাইট দিয়ে দেবো। দেখুন আমাদের এটা কিন্তু 130 পিক্সেল হাইট হয়ে গিয়েছে, রাইট। এটাতে আমরা অ্যাকচুয়ালি একটা লোগো দিব, কি দিব, লোগো। তো সাইটের লোগো দেওয়ার জন্য আপনি বেসিক্যালি এটাকে একটু বড় ছোট করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এটাতে আপনি মেনু দিবেন। সো অলরেডি আমরা মেনু তৈরি করেছি, জাস্ট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে লোগো অ্যান্ড মেনু সেট আপ করে দিব। সেই পর্যায়ে আপনি যদি এখানে মেনু দিতে চান এবং এটা যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা দেওয়ার জন্য আপনার স্টাইলে চলে যেতে হবে, স্টাইল অ্যান্ড সেখানে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমরা দেখেছি আমাদের এটাতে ব্যাকগ্রাউন্ড কালার কী ছিল, একটু খেয়াল করেন, হোয়াইট। সো আপনি যখন এখানে আই ক্লিক করবেন, আই ড্রপার, ঠিক আছে, আই ড্রপার টুল, হেয়ার ইট ইজ, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে মানে একটা আই ড্রপার আইকন আসবে, সিম্পল এটাতে ক্লিক করলে দেখেন আপনি এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই কালারটা চলে আসছে। এখান থেকে আপনি সেই কালার কোডটা কপি করবেন অ্যান্ড সিম্পল ক্লিক ওকে অ্যান্ড আপনি চলে যাবেন আপনার এখানে। এখানে এসে সিম্পল এই জায়গাটাতে আপনি আমার সেই কালারটা দিয়ে দিবেন। এটা ফুললি হাইট, আই মিন কী হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। অ্যান্ড এখানের মধ্যে আমরা বেসিক্যালি আমাদের লোগো দিব। সো লোগো দেওয়ার জন্য স্যার কী করবো, এখানে সিম্পল ক্লিক করবো অ্যান্ড এখানে আমরা সার্চ দিব সিম্পল লোগো। অ্যান্ড লোগো দেওয়ার পর আপনি দেখেন যখন আপনি হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইনটা আছে, হ্যাঁ, সেই প্লাগইনটা যখন আপনি ইনস্টল করবেন তখনই কিন্তু আপনি এই সাইট লোগো এই অপশনটা পাবেন। যদি আপনি ওই প্লাগইনটা ইনস্টল না করেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না, কারণ লোগো বেসিক্যালি যে সাইট লোগো এটা প্রিমিয়ামের এলিমেন্টর, যদি আপনি প্রো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এটা পাবেন। যেহেতু আপনি ফ্রি ব্যবহার করছেন দ্যাটস আপনাকে এই প্লাগইনটি ইনস্টল করেই কাজ করতে হবে। সিম্পল আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিচ্ছি অ্যান্ড সেখানের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত লোগোটা চলে আসবে। যদি আমরা এটাকে গ্লোবালি পূর্ব থেকে সেট আপ করে রাখতাম তাহলে কিন্তু আমাদের লোগোটা এখানে প্রপারলি আসতো। যেহেতু আমরা গ্লোবালি সেট আপ করে নিই দ্যাটস আমাকে এখানে কিন্তু এখন জেনারেলি দিতে হবে। সো আমি এখান থেকে সিম্পল এটাকে ডিলিট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। বাট আমি যদি গ্লোবালি সেট আপ করতে চাই প্রথম আমাদের লোগোটাকে ডাউনলোড করতে হবে। এই লোগো ডাউনলোড করার জন্য অবশ্যই প্রথম যেটা করতে হবে আমাকে মুভ টুল সিলেক্ট করে আমি এখানে আমাদের যে লোগোটা আছে লোগোটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দেখেন হেডারের মধ্যে আমাদের এটা সিলেক্ট হয়েছে, হেডারের মধ্যে এটা সিলেক্ট হয়ে গিয়েছে, তাই না? সিলেক্ট হওয়ার পর আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টটা চেপে ধরে এই আইড্রপার যে আইকনটা আছে, যে আইকনটা এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানের মধ্যে আপনার এই যে লোগোটা আছে, তাই না, আছে না? তার মানে হচ্ছে আপনার পূর্বে যে বিষয়গুলো সেটা কিন্তু আপনার লোগোটা প্রপারলি সিলেক্ট হয় নাই। হ্যাঁ, এসে কোশ্চেন লোগো কিন্তু প্রপারলি সিলেক্ট হয় না, দ্যাটস ওয়াই আপনাকে আবারও মুভ টু সিলেক্ট করতে হবে। মুভ টু সিলেক্ট করে আপনার এই যে আমি এটাকে একটু ভালোভাবে ধরার জন্য আমি এটাকে একটু উপরে চলে যাচ্ছি, আই মিন এই যে লোগোতে আসলাম, কার্সার নিয়ে আসলাম, হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম, সিম্পল সিলেক্ট অ্যান্ড কিবোর্ড থেকে অল্টা এবং কন্ট্রোল চেপে ধরে যে আইকনটা আছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার লোগোটা দেখা যাচ্ছে, বাট এটাকে আপনি প্রপারলি এখানে দেখা যাচ্ছে যে এটা কি সহকারে হেডারটা সহকারে এখানের মধ্যে আসতেছে, বাট আমি এখান থেকে লোগো হচ্ছে এটা, লোগো কোনটা, এটা, তাই না? আমি এখান থেকে অল্টা চেপে ধরে এখানের মধ্যে আমি আবারও যাচ্ছি অ্যান্ড লোগো অ্যান্ড হিয়ার ইজ লোগো, সিম্পল অল্ট্রা অ্যান্ড হিয়ার ইট ইজ। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা যখন কন্ট্রোল অল্টটা চেপে ধরে এটাতে ক্লিক করেছি তখন কিন্তু আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে এবং লোগোটা এখানে। যখনই এরকম হবে তখন আপনাকে চলে যেতে হবে ইমেজে, ইমেজ থেকে ট্রিম অপশনটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সিম্পল এই যে ট্রান্সপারেন্ট পিক্সেল এটা যেন সিলেক্ট থাকে, যদি অন্য কিছু থাকে তাহলে এটা ডিফল্ট এটাই থাকবে। হ্যাঁ, সো আপনি এটা সিলেক্ট করে সিম্পল ওকেতে প্রেস করে দিতে হবে। সো আমাদের এই যে লোগোটা এটা অ্যাকচুয়ালি আমরা ব্যাকগ্রাউন্ড নাই বা ট্রান্সপারেন্ট সেরকম একটা লোগো নিব, দ্যাটস আমরা এটাকে নিয়ে আসার পরে সিম্পল আমরা ফাইল থেকে সিম্পল সেভ এস করে দিব, ফাইল থেকে সেভ এস অ্যান্ড এখানের মধ্যে অবশ্যই আমরা আমাদের যে কোনো একটা জায়গায় তাকে সেভ করে রাখবো। সো আমি এখানে ডাউনলোডে রাখছি, নো প্রবলেম। এটাকে আমরা পিএনজি ফরম্যাট করবো, দ্যাটস ওয়াই ফাইন্ড পিএনজি টাইপ, ওকে।
অ্যান্স এটাকে আমরা দিয়ে দিচ্ছি, এটা মিনিমাল কিছু একটা আছে, সিম্পল সেভ চেঞ্জ, সেভ করে নেবে অ্যান্স ওকে, সেভ হয়ে গেল। তাহলে আপনি আবার পূর্বের অবস্থানে কীভাবে যাবেন, এই যে আপনার হিস্টোরি টুলটা আছে, সিম্পল ক্লিক হিয়ার অ্যান্স এটাতে ক্লিক করলে আবার আপনি পূর্বের অবস্থানে চলে যেতে পারছেন। আমরা এখানে সিম্পল কন্ট্রোল মাইনাস করে একটু জুম আউটটা করে নিলাম। সো এ পর্যায়ে আমি যদি আমার ওয়েবসাইটে সেই লোগোটা ব্যবহার করতে চাই, আমরা বেসিক্যালি দুভাবে লোগো ব্যবহার করতে পারি। এখান থেকে ইমেজকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আমরা লোগো দিতে পারি। এখন যদি আপনি এখান থেকে লোগোটাকে আপলোড করে দেন, সিম্পল সিলেক্ট ফাইল অ্যান্ড এখান থেকে আপনার সেই লোগো অ্যান্ড সিম্পল ওপেন ফাইল, দেন এটা আপলোড হবে অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়াতে ক্লিক করে দিলে আপনার এখানে কিন্তু লোগোটা চলে আসছে কিনা বলেন তো, আসছে। এটাকে আপনি আরও একটা ভাবে পারেন, সেটা হচ্ছে আমি এটাকে একটু ডিলিট করে দিই। এটাকে আপনি গ্লোবালি সিলেক্ট করতে পারেন। গ্লোবালি সিলেক্ট করার জন্য অবশ্যই আপনাকে এই যে মেনু অপশনটাতে চলে যেতে হবে। এখানে আসার পরে সাইট সেটিংস, সিম্পল ক্লিক সাইট সেটিংস। এটা হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন অ্যাকচুয়ালি আপনার গ্লোবালি সেটআপ পয়েন্টগুলো অবশ্যই করে নিতে হবে। তো আপনি যদি গ্লোবালি সাইট আইডেন্টিটিতে যান, এখানে দেখেন সাইট আইডেন্টিটি, এটাতে যদি যান অ্যান্ড সেখানে মধ্যে আপনার সাইটের কী নাম, সো সাইটের কী নাম আমরা এখানে দিচ্ছি সিম্পল কোল লিজেন্ড, ঠিক আছে, গোল লিজেন্ড ডেভেলপার। ওকে, অলরাইট, অ্যান্ড সাইটস আমরা এখানে আমাদের ট্যাগলাইনটা আছে, আমরা এটা কেটে দিয়ে সিম্পল আমাদের যে স্লোগানটা আছে, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, ওকে, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। অ্যান্ড এখানে সাইট লোগোর জন্য এখানে সিম্পল ক্লিক করতে হবে অ্যান্ড সেটাকে আমরা সাইট লোগো হিসাবে ইনসার্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমরা সাইটে যে ফেভ আইকন, এই যে এটাকে বলা ফেভ আইকন, এটাকে আমরা চাইলে এখান থেকে এই লোগো বা অন্য কোনো লোগোকে আমরা ফেভ আইকন হিসেবে কাউন্ট করতে পারি, বাট এই লোগোটা ফেভ আইকন হিসেবে ভালো দেখাবে না, কারণ এটা একটা কন্টেন্টস। আমরা সিম্পল এখানের মধ্যে আপডেট করে দিব। কি করব, আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পর আমরা সিম্পল এখান থেকে ব্যাক চলে যাচ্ছি বা এটাতে ক্লোজ করে দিচ্ছি। আমাদের আপাতত এই মুহূর্তে আর কোনো কাজ নাই এই জায়গাটাতে। এই মুহূর্তে আমরা সিম্পল এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সার্চ দিব সিম্পল লোগো। ওই আমাদের যে হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইনটি ইনস্টল করেছি সেটাকে আমরা যদি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখবো আমাদের লোগোটা পারফেক্টলি এখানে চলে আসছে অটোমেটিক্যালি, যেটার জন্য আমাদের লোগো দিতে হচ্ছে না। এখানটাতে আমরা কি করব, সিম্পল আমরা তো অলরেডি লোগো মেনু ক্রিয়েট করেছি, সিম্পল আমরা এটাতে ক্লিক করে দিব অ্যান্ড সেখানের মধ্যে আমরা সার্চ দিব মেনু দিয়ে সার্চ দিব এবং এখানের মধ্যে নেভিগেশন মেনু নামে একটা অপশন আছে। দেখুন এগুলো কিন্তু সব লক করা, হ্যাঁ, এই যে তালাবদ্ধ অবস্থা, বাট আপনি যখন এই হেডার অ্যান্ড ফুটার নামে যে প্লাগইনটা ইনস্টল করবেন তখনই আপনি এই মেনুটা পাবেন বা এই অপশনটা পাবেন। আপনি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে কিন্তু আপনার সবগুলো মেনু অটোমেটিক্যালি চলে আসবে। দেখুন, হোম সার্ভিস, আওয়ার স্টোরি, ওয়ার্ক জার্নাল অ্যান্ড কন্ট্যাক্ট। অলরাইট, সো আমরা যদি এখান থেকে একটু আমাদের এটাকে দেখি, আমাদের এটা অ্যাকচুয়ালি এখানে একটু দূরত্ব আছে, হ্যাঁ। সো আমরা এটাকে প্রথমেই একটা কাজ করব, এটার যে অ্যালাইনমেন্ট আছে আমরা এটা ফ্যান আইকন ক্লিক করবো, আমি সিলেক্ট করবো আমাদের মেনুটাকে, এটাকে বেসিক্যালি আমরা স্টাইল দিব বা লেআউট ফরম্যাটিংয়ে আমরা এটা সেন্টার অ্যালাইন করবো না, আমরা এটা রাইট অ্যালাইন করবো। কি অ্যালাইন, রাইট অ্যালাইন, মার্জিন রাইট করে দিব। বাট প্রবলেম ইজ আমরা যদি এটাকে রাইট অ্যালাইন করি তাহলে এখানের মধ্যে দেখেন এটা বাম পাশে, ডান পাশে কিন্তু একটু জায়গা আছে, তাই না? তো ডান পাশে কতটুকু জায়গা সেটাকে একটু আমরা মেপে নিতে হবে। এখান থেকে আমরা মেপে নিচ্ছি লাইক ইস 150, রাইট, 150 পিক্সেল, রাইট না? এখানটাতে এসে ঠিক আমরা এই যে মেনুটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এটার সিম্পল অ্যাডভান্সে চলে যাব। এখানে আমাদের সব কিছু আমরা মার্জিন 0, প্যাডিং 0 করে দিব অ্যান্ড সেখানে আনলিঙ্ক করে আমরা মার্জিন রাইট করে দিব, মার্জিন রাইট 150, সিম্পল 150 মার্জিন রাইট। দেখুন আমাদের এটা কিন্তু ডান থেকে বামে 150 পিক্সেল বামে চলে এসেছে মার্জিন, এটা কিন্তু একটু গ্যাপ হয়ে গেছে। সুন্দর না বিষয়টা? এখন আমাদের এখানে যে ফন্ট, আমাদের এটার যে ফন্ট, এটা ফন্টটা কি সেটা একটু আমরা চেক আউট করব। এটার জন্য আমরা টেক্সট টুল সিলেক্ট করতে হবে, সিম্পল টেক্সট টুল। এই টেক্সট টুল সিলেক্ট আপনি যখন এটাতে ক্লিক করে দিবেন, হ্যাঁ, এখানের মধ্যে অ্যাকচুয়ালি ফন্ট, এটা হচ্ছে নেভিগেশন মেনু, এটা হচ্ছে অফেন্সন্স, ঠিক আছে। আমরা এখানের মধ্যে ফন্ট বেসিক্যালি হচ্ছে আমরা এখানে এই মুহূর্তে একটা ফন্ট দিচ্ছি, ফন্ট এখানের মধ্যে এটা মিন করছে, হ্যাঁ। সো আমরা এই ফন্টটা এখানের মধ্যে সেটা মানে এখানে যে ফন্টটা আছে আমরা সেই ফন্ট ফ্যামিলিটাই দিয়ে দিব। সো আমরা আমাদের যে লোগোটা আছে, আই মিন মেনুর আইকনটা, এটা দেখেন একটু মোটা মোটা ফন্ট ফ্যামিলি দেখা যায়, তাই না? সেই ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করার জন্য আমরা এই যে মেনুর আইকনটা ধরবে, যে ফ্যান আইকনে ক্লিক করবো, আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পরে এখানে আমাদের টাইপোগ্রাফি নামে একটা অপশন আছে। কি টাইপোগ্রাফি? এই যে এখানে ফ্যান আইকন আছে, দেখা যায় ফ্যান আইকন, এখানে ক্লিক করার পর আমরা এখানের মধ্যে ফন্ট সার্চ দিব। এখানের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যদি ফন্টটা থাকে দেখবেন যে সে নাই, যদি না থাকে সমস্যা নাই, আমরা আবার ফন্ট লোড করতে পারি, কোনো সমস্যা নাই। বাট আমরা এই মুহূর্তে এটা সিমিলার একটা ফন্ট দিয়ে দিতে পারি, লাইক এই ধরনের একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি। ইজ ইট ফাইন? এটা একটু স্বাস্থ্য যদি চিকন করতে এটা উইথটাকে একটু কমাই দিতে হবে, লাইক 400, আই থিঙ্ক ইজ কুল, রাইট? ইয়াস অর নো?
আপনি যদি এটা ফন্ট ফ্যামিলিটা একটু এটা আরও সামনের দিকে আপনি আরও গেলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। আই থিঙ্ক এই ফন্ট ফ্যামিলিটা ঠিক আছে। এটাকে ফুল দিয়ে আমরা একটু ফন্ট সাইজ বড় করে দিব, ফন্ট সাইজ একটু বড় করব। আই থিঙ্ক ইটস রিয়েলি কুল, রাইট? অ্যাজ এ ফন্ট সাইজ, অ্যাজ এ ফন্ট কালার, অ্যান্ড ফন্ট কালার ফুল ব্ল্যাক ছিল, সেখানে আমরা এটাকে পুরোপুরি ব্ল্যাক করে দিচ্ছি, অ্যান্ড এটা পুরোপুরি ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। সো বিগ অ্যান্ড এভরিওয়ান, আমরা ফাইনালি আমাদের হেডার অংশটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। অ্যাট দ্য টাইম আমরা এটাকে যেটা করব, সিম্পল আপডেট করে দিতে পারি। সিম্পল আপডেট করা হয়ে গেল। আপডেট করার পরে এই মুহূর্তে আমরা যদি আমাদের অল পেজে চলে যাই, সিম্পল অল পেজে যাওয়ার পর আমরা যদি এটাকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, দেন আমরা দেখব আমাদের এখানে অলরেডি আমাদের হেডারটা তৈরি করা। দেখছেন, হেডারটা অলরেডি তৈরি করা। আপনি দেখেন আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে এরকম অবস্থায় আছে, কারণ আমরা শুধুমাত্র এতটার মধ্যে কী তৈরি করেছি, হেডার তৈরি করেছি। আই মিন লোগো এবং মেনুর অপশনগুলো পারফেক্ট করেছি। দেখেন মেনু এবং ফুটার। সো এই পর্যায়ে আমরা যদি নেক্সট স্টেপটাতে যাই, তাহলে নেক্সট স্টেপ কী আছে? নেক্সট স্টেপে যাওয়ার জন্যই কিন্তু আমরা এখানে চলে আসলাম, তাই না? আমাদের ফেজে এডিট করে ফেজে চলে আসলাম। অ্যান্ড এই পর্যায়ে আমরা এখন এই যে ফটোশপের যে বিষয়গুলো আছে, আমরা এই সেকশনটা নিব। ঠিক আছে, এই সেকশনটাতে আমরা এখন কাজ করব। সো এই সেকশনের প্রথমত উইডটা আমরা মেপে নিব, এটার উইড কতটুকু আছে বা হাইট কতটুকু আছে। সো উইড দেখা যাচ্ছে 100%, এটা হাইট হচ্ছে 650 পিক্সেল। এই যে আমার কার্সারটা যেখানে, কার্সার সাথে কিন্তু ডব্লিউ এবং হাইট, এই যে এম এর সাথে আপনি যদি খেয়াল করেন, ডব্লিউ এবং এইচ নামে একটা বিষয় আছে। ডব্লিউ মিনস উইড, এইচ মিনস হাইট, রাইট? সো আমি এটা হাইটটা শুধু মাপবো, দ্যাটস ওয়াই হাইট হচ্ছে 650 অর 51, রাইট? আমরা এই মুহূর্তে একটা সেকশন নেব যেটা অ্যাকচুয়ালি এক কলাম বিশিষ্ট একটা রো হবে, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি আর কোনো কিছু হবে না। সো আমরা সিম্পল এখানে চলে যাচ্ছি, অ্যান্ড সিম্পল প্লাস আইকনে ক্লিক করে নিচ্ছি, এক কলাম বিশিষ্ট একটা রো। সিম্পল প্রথমটা ক্লিক করলাম, এটার এই 6 আইকন, আই মিন 6 ডটে ক্লিক করে এটা প্রথমে ফুল উইড করবো। সিম্পল ফুল উইড ফার্স্ট, অ্যাজ এ ফুল উইড, অ্যাজ এখান থেকে নো গ্যাপ, অ্যাজ হাইট থেকে আমরা এখানে দিয়ে দিচ্ছি ইস মিনিমাম হাইট কতটুকু আমরা দেখেছি, 650। দেখেন 650 এতটুকু কিন্তু হয়ে গিয়েছে, রাইট? এটার কাজ এখানের মধ্যে সমাপ্ত হলো। অ্যান্ড দ্য নেক্সট প্রসেস, আমাদের এইটার ভিতরে বেসিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। সো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে যদি আমরা নিতে চাই তাহলে কী করবো স্যার? ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়ার জন্য আমরা একটু প্রথমে মেইন ফাইলে যাই, অ্যান্ড সেখানে সিম্পল ক্লিক করব, সিম্পল ক্লিক। অ্যান্ড আমরা যদি এটাতে ক্লিক করার পরে এটাকে একটু ড্রপ ডাউন করি, অ্যান্ড এখানের মধ্যে আমরা যদি অল্টটা এবং কন্ট্রোল চেপে দিই, তাহলে দেখেন আমাদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আমরা এখান থেকে সিম্পল এই ইমেজে চলে যাবো, ইমেজ থেকে ট্রিম অপশনটাতে চলে যাবো, ইমেজ থেকে ট্রিম, অ্যান্ড সিম্পল ওকে, অলরাইট। অ্যান্ড সিম্পল আমরা এটাকে সেভ করে নিব, সিম্পল সেভ। এখানে আমরা সেভ এস দিচ্ছি, অ্যান্ড সিম্পল আমরা এখানে সেভ এস কোথায় করবো, লাইক এ ডেস্কটপ, অ্যান্ড সেটাকে অবশ্যই আমরা পিএনজি ফরম্যাট করে নিচ্ছি, লাইক আমরা এখানে দিচ্ছি ইজ ইট এ হেডার। ঠিক আছে, আমরা এখানে দিচ্ছি লাইক ইউর হিরো সামথিং, ইটস এ লাইক হিরো, রাইট? আমরা এটাকে ওকে করে নিলাম, অ্যান্ড সিম্পল অফকোর্স ক্লিক ওকে, অ্যান্ড আবার আমরা পূর্ব অবস্থায় যাচ্ছি, অ্যান্ড সিম্পল হিয়ার ইট ইজ, অলরাইট। সো আমরা আবারও এখানে চলে আসলাম। এই মুহূর্তে আমরা যদি আমাদের এখানে চলে আসি, এখানে আমাদের সিম্পল আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর আমরা সিম্পল স্টাইলে যাব, স্টাইল থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এই যে ক্লাসিকটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ইমেজ একটা অপশন পাবেন, এখানে এসে আপলোড করবেন, সিম্পল সিলেক্ট ফাইল, অ্যান্ড আমরা অলরেডি যেটাকে সিলেক্ট করেছি বা যেটাকে নিয়েছি আমরা, সেটা অলরেডি আমাদের ডেস্কটপে এখানে নিয়ে আছে, এই যে এটা, অ্যান্ড সিম্পল ওকে, আমাদের এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, আই মিন আপলোড হলো। দেন ফাইনালি আমরা এটাকে ইনসার্ট মিডিয়া করে দিলে দেখবো যে আমাদের এখানে আমাদের কন্টেন্টটি যথাযথভাবে চলে আসছে। সো কনগ্রেচুলেশনস এভরিওয়ান। বাস অ্যাজ এ মোস্ট ইস্যু আমাদের এই যে বিষয়টা এখানে বাম পাশে এটা ডাবল রিপিট করেছে। সো এটার জন্য আমাদের পজিশনটাকে ফার্স্ট সেন্টার করবো, অ্যান্ড এখানে যে অ্যাটাচমেন্ট আমরা এটাকে স্ক্রল অর ফিক্সড করে দিতে পারি, স্ক্রল করছি নো প্রবলেম, অ্যান্ড রিপিটটাকে নো রিপিট করে দিলে কিন্তু আমাদের দুই পাশে খালি হয়ে যাচ্ছে। সো এটাকে যদি দুই পাশে খালি না রাখতে চাই, এখান থেকে সাইজ থেকে আমাদের এটাকে কাভার করে দিতে হবে, অ্যান্ড পারফেক্টলি সি আমাদের এইখানটাতে কিন্তু পারফেক্ট যে জায়গাটা আমরা ছিল সেই জায়গাটা কিন্তু আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। যদি আমরা এখানে কন্টেন্ট সহকারে এনেছি, আমরা কিন্তু কন্টেন্ট ছাড়াও আনতে পারি, বাট আমাদের এই মুহূর্তে কাজটাকে একটু ফাস্ট করার জন্য আমরা কন্টেন্ট সহকারে নিয়ে আসতে পারি। এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিলাম। আমরা এই বিষয়গুলো আরও দেখবো, এগুলোকে কীভাবে আমরা কাজ করি, দ্যাটস আমরা এই মুহূর্তে এটাকে একটু স্কিপ করে নিলাম। সো আমাদের জাস্ট ডিজাইনটা আমরা নিয়ে আসলাম, দ্যাটস ইট। অ্যান্ড দেন টাইম আমরা এখানের মধ্যে একটু চলে যাই, আবারও একটু স্ক্রল করার পর আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের একটা সেকশন, লাইক 1 2 3 1 2 3 1 2 3, লাইক এখানে আমাদের একটা রোতে 3টা কলাম, একটা রোতে কয়টা কলাম, 1 2 3 3টা কলাম, রাইট কিনা? আমরা যদি এটাকে একটু মেপে নেই, সিম্পল আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুলসে যাবো, এখান থেকে আমরা একটু হাইটটা মেপে নেই এতটুকু, রাইট না? সো এটার হাইট হচ্ছে 435, আমরা এটাকে 450 করে দিচ্ছি, কতটুকু, 450, অলরাইট। অ্যান্ড আমরা চাইলে এটাকে দুইটা সেকশন করে কিন্তু কাজ করতে পারি। বেসিক্যালি এখানের মধ্যে
আমাদের যদি দুইটা সেকশন করে আমরা কাজ করতে যাই, সো সিম্পল আমরা এখানের মধ্যে জাস্ট আমরা প্রথমে এই সেকশনটা কমপ্লিট করি। সেটা হাইটটা আমরা সিম্পল মেপে নিলাম, অ্যান্ড এর পরবর্তী আমরা সিম্পল এখানে একটা প্লাস আইকন ক্লিক করছি। বেসিক্যালি এটা 3টা কলাম হবে, দ্যাটস আমরা এখানে 3 কলাম বিশিষ্ট একটা বিষয় নিলাম, অ্যান্ড সেটা বক্স থেকে ফুল উইডথ করলাম ফার্স্ট, অ্যান্ড গ্যাপ করে দিচ্ছি নো গ্যাপ, অ্যান্ড হাইট করে দিচ্ছি মিনিমাম হাইট দিচ্ছি, অ্যান্ড সেটা 450 পিক্সেল হাইট হবে। আমরা হাইটটা মেপে নিয়েছি 450 পিক্সেল হাইট। সো এখানের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি আমাদের ফটোশপের মধ্যে, এই যে বাম পাশে একটু খেয়াল করেন, আমাদের বাম পাশে একটু গ্যাপ আছে, ডান পাশে একটু গ্যাপ আছে। সেই গ্যাপটা বেসিক্যালি আমরা যদি উভয় পাশে চাই যে স্যার আমরা এটাকে শুধু এই কন্টেন্টটা আমাদের বক্স কন্টেন্ট থাকবে, তাহলে কিন্তু আমরা করে ফেলতে পারি। তাহলে এটার জন্য কিন্তু আমরা ফুল উইডথ না দিলেও চলবে, বক্স কন্টেন্ট করলে এটা উভয় পাশে কিন্তু একটা গ্যাপ, এই যে বাম পাশে এবং ডান পাশে একটা গ্যাপ ডিফল্ট চলে আসবে। যদি আপনি না আমি উভয় পাশে চাই না, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ফুল উইডথ করেও কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এটার জন্য আরও 2টা কলাম যুক্ত করতে হবে, বাড়াই নিতে হবে। 2টা কলাম বাড়ানোর জন্য এখান থেকে অ্যাড নিউ কলাম করে দিতে পারেন, রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ কলাম। তাহলে যদি আপনি এভাবে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রথম কলামটাকে একটা স্পেসিফিক উইডথ দিতে হবে, লাইক এখানে প্রত্যেকটা কলামের স্পেসিফিক উইডও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমরা যদি প্রথম কলামের উইডটা দিতে চাই, লাইক এখানে প্রথম কলামের উইডথ দিচ্ছি সিম্পল 10 পিক্সেল গ্যাপ থাকবে। তাহলে যদি 10 10 20 থাকে, তাহলে 3টাতে থাকে কত 80, তাই না? সো এটিকে যদি আপনি 3 ভাগ করেন, হ্যাঁ, তাহলে কত থাকে, বা 3 25 75, আমি বাকি থাকে 15, হ্যাঁ, 3 25 কত 75, রাইট না? 3 30 90, তাহলে আমি এখানে প্রথমটাতে 10 5 দিচ্ছি, হ্যাঁ, অ্যান্স এগুলাতে অটোমেটিক্যালি 30 30 করে দিচ্ছি, কত 30, অ্যান্স এটাকেও দিচ্ছি 30, খেয়াল করেন 30, অ্যান্স লাস্ট ওয়ানকেও যেতে দিচ্ছি 30, এটাকেও 30 দিচ্ছি, সিম্পল 30, তাহলে অটোমেটিক্যালি লাস্টেরটা 5 হয়ে গেল। তাহলে এটাকে কিন্তু আপনি 100-তে কনভার্ট করতে হবে, মানে এটা যে আপনার রো হবে, সেই রো এর যে টোটাল উইডথটা টোটাল 100-এ আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। তার মানে এটা 5, তাই না, লাস্টেরটা 5 10, আর মাঝখানেরগুলো 30 করে, 3টা 90, তাহলে 100 হলো। এবার আমরা প্রথম যে বিষয়টা আছে, এটার মধ্যে প্রথম কি আছে একটু দেখে নেই। প্রথম হচ্ছে আমাদের একটা কি সিম্পল একটা আইকন আর সামথিং, তাই না? এই যে আমরা সিম্পল এটা যদি ক্লিক করি, সিম্পল ক্লিক, অ্যান্ড আমাদের লেয়ারটা সিলেক্ট হয়েছে, অ্যান্ড খেয়াল করি আমাদের এটাকে একদম আমরা মেইনটাতে যাই। আমরা যদি সিম্পল এটাতে সিলেক্ট করি, তাহলে দেখবো আমাদের এখানের মধ্যে একটা বিষয় আসতেছে। তো সিম্পল আমরা অল্টা এবং কন্ট্রোল এবং অল্টা চেপে ধরে আমরা যদি এটাতে ক্লিক করি, আমাদের এটা আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, জাস্ট 1 সেকেন্ডস। এই যে আমরা এখান থেকে অ্যাগেইন সিলেক্ট করবো, এই যে সিলেক্ট, অ্যান্ড আমরা দেখছি এখানের মধ্যে আমাদের একটা সিলেকশন অপশন হয়েছে। আমরা অল্টা এবং এই যে আমাদের এই যে সার্ভিস সেকশনগুলো এখানে চলে আসছে, রাইট না? এখন এখানের মধ্যে কয়টা সার্ভিস একটু খেয়াল করি, যে সার্ভিস 1, সার্ভিস 2। সো আমি যদি এটাকে সিলেক্ট করি, তাহলে দেখবো আমাদের এই যে বিষয়টা, এটা সার্ভিস 1-এর, ঠিক আছে? সো এটাকে সিম্পল আমরা এটার ভিতরে আবার ইমেজ আছে, খেয়াল করেন এই যে শেপ ইমেজ, ঠিক আছে? সো আমাদের এখানের মধ্যে যে কন্টেন্টগুলো আমরা সিম্পল এটাতে ক্লিক করে দিলেই দেখবো যে আমাদের এখানে শুধু লোগোটা আছে। সো এই যে যখন লোগোটা সিলেক্ট হবে বা আইকনটা সিলেক্ট হবে, তখন আপনি চলে যেতে হবে ইমেজ থেকে ট্রিম, অ্যান্ড ট্রিম থেকে সিম্পল ওকে, অ্যান্ড সিম্পল ফাইল থেকে সেভ এস, সেভ করে নিব আমরা ডেস্কটপে। এই যে সিম্পল আমরা অবশ্যই সেটা পিএনজি ফরম্যাট করব, অ্যান্ড আমরা এখানে যে কোনো লাইক 2121 এই নামে সেভ করে নিচ্ছি, ঠিক আছে? অর আইকন 1 অ্যাজ ইউ উইশ। আবারও পূর্বাবস্থানে ফিরে যাওয়ার জন্য সিম্পল মেনুস, অ্যান্স এখান থেকে আমরা আবারও যাব, অ্যান্স এটা S2-তে এবার চলে যাই। আমরা এখন বুঝে ফেলছি, তার মানে আমাদের কন্ট্রোল অল্টা চেপে ধরে এই যে শেপের এটাতে ক্লিক করলে আমাদের লোগোটা চলে আসবে, এই যে হেয়ার ইট ইজ। আমরা অ্যাগেন ইমেজে যাব, ইমেজ থেকে আমরা ট্রিমে চলে যাব, ট্রিম থেকে আমরা সিম্পল ওকেতে ক্লিক করব, অ্যান্ড সিম্পল ফাইল থেকে আমরা সেভ এস করব, অ্যান্ড অফকোর্স ট্রান্সপারেন্ট আমরা ডেস্কটপে দিচ্ছি, লাইক অফকোর্স ইজ আ সেভ ইন PNG ফরম্যাট, অ্যান্ড সিম্পল is it 21 22 okay, and simple save change, and simple click okay, and the next time আমরা আবার পূর্বের জায়গায় চলে গেলাম, and the next process আমরা এখান থেকে 3 নাম্বারটাকে নিচ্ছি, and here it is, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টা চেপে ধরে আমরা এখান থেকে এটাকে সিম্পল ক্লিক করব, and সেখানের মধ্যে আমাদের আরো একটা আইকন, তার মানে 1 2, আচ্ছা আমরা 3 নাম্বারটা ধরবো, এটাকে না, and আমরা আবারও এখানে যাই, and 3 নাম্বারটা নেওয়ার জন্য এই যে S3 তে গিয়ে সিম্পল এখান থেকে কন্ট্রোল অল্টা, এই যে আমার 3 নাম্বার আইকনটা। সো অবশ্যই আমাদের ইমেজ থেকে ট্রিম, আমি তিনোটাই কিন্তু দেখাচ্ছি, আমি চাইলে একটা দেখিয়ে কিন্তু তিনটাতে অ্যাপ্লাই করতে পারতাম, বাট আপনারা যেন পারফেক্টলি বুঝতে পারেন, প্রথমবার না বুঝলে যেন সেকেন্ড টাইম যেন প্রপারলি বুঝতে পারেন। ওকে, অ্যান্ড অফকোর্স সেভ ইন PNG, ইজ ইট কুল, অ্যান্ড ইজ 2123, অ্যান্ড সেভ, অ্যান্ড আবারও আমি পূর্ব অবস্থানে ফিরে যাবো, এখান থেকে হিস্ট্রি থেকে একদম মেইন PhD ফাইলে ক্লিক করে দিয়ে দিলাম। অলরাইট,
সো এখানের মধ্যে যদি আমরা আসি, এই যে আমাদের এই সেকশনটাতে এখন আমি প্রপারলি ডিজাইন কনসেপ্ট করব। সো আমাদের এখানে যে কন্টেন্টগুলো আছে আমরা কন্টেন্ট কিন্তু এখানে নিয়ে নিতে পারি, বাট আমরা এখন এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। সো প্রথমে আমরা কি দিব, আইকন দিব, কারণ আমরা এখানের মধ্যে ইমেজ নিতে পারি, নো প্রবলেম, কারণ এটা একটা ইমেজ। আমরা এখান থেকে এই যে ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ইমেজকে আমরা যদি দেই, আমরা এখানে আপলোড করবো। আমাদের যে 3টা লোগো আমরা নিয়েছি, আমরা 3টা লোগো এখান থেকে আপলোড করে দিচ্ছি। 1 অ্যান্ড আমরা এটাকে একটু ছোট করি, 2 and 3 অ্যান্ড 3টাকে আমরা একসাথে ওপেন করে নিলাম। অ্যান্ড আমরা প্রথম যেটা সেটা প্রথমে দিচ্ছি অ্যান্ড সিম্পল ওকে, অলরাইট। অ্যান্ড দ্বিতীয়টাতে আমরা চাইলে এটাকে মাল্টিপল টাইম কপি পেস্ট করতে পারি, বাট আমি আর করবো না। এখান থেকে আমরা সিম্পল ইমেজকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, নো প্রবলেম। অ্যান্ড সেখানের মধ্যে এসে আমি 2 নম্বরটাকে সিলেক্ট করে সিম্পল ইনসার্ট মিডিয়া দিচ্ছি। অ্যান্ড 3 নম্বরে গিয়ে আমরা এই মুহূর্তে ড্রপ অ্যান্ড ড্রপ বা কপি পেস্টটা দেখাচ্ছি না, সিম্পল মুভ ইমেজ ট্র্যাকটা আমরা ড্র্যাগ করলাম। অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের 3 নম্বর যে লোগোটা বা ইমেজটা ছিল সেটাকে আমরা ইনসার্ট করে দিলাম। অ্যান্ড দ্য নেক্সট প্রসেস আমাদের কি কন্টেন্ট ছিল, এই যে কন্টেন্ট, আমরা এখানে কিবোর্ড থেকে টি দিতে পারি শর্টকাট, অথবা এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে দিলে আপনি এখানে আমাদের কন্টেন্টটা মার্ক হবে। অ্যান্ড সেখান থেকে আপনি সিম্পল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, কপি। অ্যান্ড আপনি আপনার এখানে চলে এসে, এখানে যেহেতু আপনার হেডিং, দ্যাটস আপনি 9 ডটে ক্লিক করেন, হেডিংয়ের জন্য এটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন এটা নিচে। অ্যান্ড সেখানে এসে সিম্পল পেস্ট করে দেন, আপনার কন্টেন্ট এখানে চলে আসবে। এবং কন্টেন্টটা বেসিক্যালি সেন্টার অ্যালাইন, এই যে এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিতে হবে। কন্টেন্টের কালারটা কী ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক কালার, দ্যাটস ওয়াই স্টাইল। অ্যান্ড সেখান থেকে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিতে হবে। নেক্সট প্রসেস আমাদের এখানের মধ্যে কী ছিল, একটা প্যারাগ্রাফ ছিল। দেখুন একটা প্যারাগ্রাফ, আমি এখানে ক্লিক করলে সিম্পল ক্লিক ওকে, অ্যান্ড কন্ট্রোল এ কন্ট্রোল সি। অ্যান্ড সেখান থেকে আমরা আবারও আমাদের এখানে চলে আসবে। আর যখনই এটা প্যারাগ্রাফ, দ্যাটস আপনি এখান থেকে টেক্সট এডিটর, এটা প্যারাগ্রাফের জন্য ব্যবহার করবে। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে আপনার এখানে প্যারাগ্রাফটা চলে আসবে। অ্যান্ড ফাইনালি আপনি এই অংশটাতে এগুলো সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারেন আপনার কাঙ্ক্ষিত কন্টেন্টগুলো। আমি এটা দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে যা কিছু ছিল সব কিছু কিন্তু আমাদের এখান থেকে চলে আসলো, বা আমাদের ওখান থেকে যতটুকু আমরা নিয়েছি ততটুকু চলে আসলো। এর পরবর্তীতে আমরা যদি এখানে পরবর্তীগুলো চাইছি, পরবর্তীগুলো সেম প্রসেসে দেখেন আমাদের এখানে যে কন্টেন্টগুলো আছে সেম কন্টেন্টগুলো কিন্তু আমাদের পূর্বের কন্টেন্ট বা এগুলোতে কিন্তু সেম কন্টেন্টগুলো আছে, সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। সো এর পরবর্তী আমরা কি করব, এখান থেকে সিম্পল এটা যদি ফন্ট সাইজ বড় ছোট করতে চান আপনি বড় ছোট করতে পারেন, কোনো সমস্যা। বাট এই যে কন্টেন্টটা আছে মাঝখানে, এই যে কন্টেন্টটা, এটাকে যদি আপনি ঠিক করতেছেন এটাকে সিম্পল ক্লিক করেন। অ্যান্ড আপনি এখান থেকে অ্যাডভান্সে চলে যান। অ্যাডভান্স থেকে আপনি একটা প্যাডিং দিতে হবে। সো আমি প্রথমে মার্জিনটাকে 0 করে নিচ্ছি, মার্জিন যেন কখনোই না নিয়ে থাকে, দ্যাটস ওয়াই এটা অল সিলেক্ট, মানে সবগুলো সিলেক্ট আছে। আপনি যদি এটাকে আনলিঙ্ক করেন তখন কিন্তু সিম্পল একটা হবে, সো কোনো সমস্যা। আমি এখন শুধুমাত্র আনলিঙ্ক করবো, ফার্স্ট 0, ওকে, মাশাআল্লাহ। ওকে, আমরা এই মুহূর্তে যেটা করলাম এখান থেকে এই কন্টেন্টগুলোকে অ্যাকচুয়ালি উভয় দিক থেকে আমরা প্যাডিং দিব। সো প্যাডিংয়ের জন্য এটাকে যদি আমরা এখান থেকে যদি প্যাডিং দিই তাহলে দেখেন টপ লেফট রাইট বটম সব দিক থেকে পাচ্ছে। সো আমি বেসিক্যালি সব দিক কিন্তু দিব না, আমি সিম্পল লেফট এবং রাইট থেকে প্যাডিংটা দিব। দ্যাটস আমি এটাকে আনলিঙ্ক করবো। অ্যান্ড লেফটের জন্য এই যে রাইট, আমি রাইটে দিচ্ছি সিম্পল 20, অ্যান্ড লেফটে দিচ্ছি 20। দেখেন লেফট অ্যান্ড রাইট 20-20 হয়েছে। আমরা যদি আমাদের পিএইচডিতে খেয়াল করি এটা 3 লাইনে এসেছে, তার মানে আমাদের আর একটু কন্টেন্টের গ্যাপ দিতে হবে। সো আমি দিচ্ছি ইস টোটাল 40, অ্যান্ড এটাকে দিচ্ছি 40, ওকে, ইস 420 হয়ে গেছে। অলরাইট, ওকে। সো আমরা চাইলে এটা কন্টেন্টটাও আর একটু বাড়িয়ে দিতে পারি। সো সিম্পল আমি 50 করে দিচ্ছি, 50, ইজ ইট নো প্রবলেম, 50 ডান। বাট এই মুহূর্তে আমাদের কন্টেন্ট যেটা সেটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব। সো লেটস গো টু দ্য কন্টেন্ট অ্যাগেন, আই মিন স্টাইল। এখান থেকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলে আমাদের 3টা কলামে কিন্তু চলে আসছে। সো যদি আপনার আরেক বেশি চাই, সো আপনি এখানের মধ্যে সিম্পল এটাকে 60 or 65 করে দিতে পারেন, নো প্রবলেম। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। বেসিক্যালি আমরা যদি এখানে দেখি তাহলে দেখবে এটা কিন্তু 1 লাইন বা 2 লাইন। সো আমাদের এটা এইভাবে আসছে। আমি যদি এটাকে একটু এইভাবে দেখি, অ্যান্স আমাদের এটা এমন দেখতে, তাই না? ফুল ভিডিও যখন আমাদের কোনো একজন ভিজিটর আমাদের ওয়েবসাইটটাতে আসবে তখন আমরা দেখবো যে সে এরকমভাবে দেখতে পাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে প্যাডিংটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে হবে। সিম্পল 80, অ্যান্স লেফট অ্যান্ড রাইট 80। আই থিঙ্ক ইজ কুল, রাইট অর নট? ওকে। সো আপনি যদি আরেকটু চান আপনি আরেকটু দিতে পারেন। সো আমি এখান থেকে আরেকটু দিচ্ছি, বাপরে বাপ, ইজ 100, ওকে। আমি সিম্পল এতটুকু দিয়ে দিলাম, অ্যান্স লেসি ইজ এ পারফেক্ট, রাইট? সো ঠিক এই যে কন্টেন্টগুলো আমরা ঠিক এখানে যেগুলো করলাম এটাকে সিম্পল আমরা সিলেক্ট করে ডুপ্লিকেট, দেখুন আমরা ডুপ্লিকেট করছি, অ্যান্স 3-4 টাইম ডুপ্লিকেটস, সিম্পল ডুপ্লিকেট, অ্যান্ড স্কেল কাট। এটাকে আমরা 3বার ডুপ্লিকেট করবো, ইজ ইট 1 অ্যান্ড দেন 2। ওয়াই স্যার কেন ডুপ্লিকেট করছেন? বিকজ অফ দ্যাট আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলোর মধ্যে দিয়ে দেওয়ার জন্য। সো সিম্পল সিলেক্ট করে এটা নিচে ছেড়ে দিব, অ্যান্স এটাকেও সিলেক্ট করে এটা নিচে ছেড়ে দিব, রাইট না? অ্যান্স এটাকে ধরবো, এটাকে ধরে আবার ওটা নিচে ছেড়ে দিব, অ্যান্স এখান থেকে এটা ধরে এটা নিচে ছেড়ে দিব। অলরাইট,
দেখবেন যে আমাদের তিনটেই কিন্তু হয়ে গেছে, হয়েছে কি না? লাগে, ভাল লাগে? এই যে Yes, sir. কথা কয় না, কি মজা না, মজা না? Yes, sir. আপনারা এনজয় Yes, sir. করছেন তো, একটু এনজয় করছেন Yes, তো, sir. আমাকে একটু বলতে হবে। হ্যাঁ, যে ভাল লাগে কিনা একটু একটু দেখি, যারা যারা আমি এনজয় করছি একটু ফার্স্ট করে চ্যাট বক্সে ইয়েসটা লিখে ফেলবো, ফার্স্ট করে চ্যাট বক্সে ইয়াস, দেখি আমরা সত্যি সত্যি কারা কারা এনজয় করছি। ফার্স্ট করে চ্যাট বক্সে ইয়াস হবে। শাহিন আলী সাহেব, মাশাআল্লাহ, নাসিম উদ্দিন, আমি আল মামুন সাহেব অ্যান্ড সাদাত হুসাইন, হ্যাঁ, অ্যান্ড মিসাল সাহেব, হ্যাঁ, আব্দুল বাসির সাহেব, পার্থ মণ্ডল সাহেব, ওকে, মাশাআল্লাহ অনেকই এনজয় করছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা ঠিক এই অংশটাও সম্পূর্ণ করলাম। তাহলে আমাদের হেডার, আমাদের হিরো সেকশন, লোগো, আই মিন হিরো হেডার, হিরো সেকশন অ্যান্ড সিসের সার্ভিস সেকশন, রাইট? অ্যান্ড দ্য নেক্সট প্রসেস, আমাদের এখানের মধ্যে একটা সেকশন আছে, আমরা এখানের মধ্যে ঠিক এই সেকশনটার মধ্যে এখানে একটা ভিডিও দিয়ে দিব, কেমন? সো এখানের মধ্যে আমাদের যে কন্টেন্টটা আছে, আমরা এটাকে একটু স্পেসিফিকভাবে আমাদের মতো করে একটা দিয়ে দেই। সো সিম্পল আমরা এতটুকু একটা অপশন দিব, লাইক এই অংশটা যতটুকু হবে ততটুকু একটা অপশন নিচ্ছি। সিম্পল এখান থেকে এতটুকু একটা মেপে নেই, ঠিক আছে, লাইক এই 620, তাই না? 620 আমরা ঠিক এই উপরের বিষয়টার করে ফেলবো এখানে। উপরের বিষয়টাতে আমরা একটু যদি যাই, এই যে আমাদের এই কন্টেন্ট এখানে থাকবে, বাট এখানের মধ্যে যদি দেখা যায় একটা এইচআর আছে, কি আছে, এটাকে বলা হয় ডিভাইডার। কি বলে? ডিভাইডার। তো আপনি যদি এটার নিচে যদি একটা ডিভাইডার দিতে চান, সিম্পল আপনি 9 ডটে চলে যান। 9 ডটে গিয়ে এখান থেকে আপনি সিম্পল এখান থেকে একটা ডিভাইডারকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নিতে পারছেন, ঠিক আছে? আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপটাকে এই যে নিয়ে নিলাম, তাই না? এটাকে আমি আরেকটু ছোট করবো, সো উইডটা আমরা করে দিচ্ছি টোটাল এতটুকু করছি, ওকে? সো আমাদের এখানে একটু মেপে নিতে পারি এটা কতটুকু উইড আছে, তাই না? এতে মাপার জন্য এই যে এখান থেকে আমরা মেপে এতটুকু আমরা দেখছি টোটাল উইড 120 পিক্সেল, আই মিন 1000 মানে 1200 পিক্সেল, তাই না? সো আমরা এখান থেকে যদি দেখি, এটাকে যদি আমরা দিতে চাই, সো লাইক এটা এখান থেকে যতটুকু আছে এটা 100%ই হবে। কত পার্সেন্ট? 100%। অলরাইট, আমরা এটাকে দিয়ে নিলাম এবং এটাকে একটু মোটাসোটা করে দিতে পারি, এটা সলিড আছে, কোনো সমস্যা নেই, এটা সেন্টার লাইন হবে, ইজ ইট ফাইন? আমরা এটা স্টাইল থেকে কিন্তু এটাকে একটু উইডটা বাড়া দিতে পারি, একটু উইডটাকে একটু মোটা করে দিতে পারি, অ্যান্ড আই থিঙ্ক ঠিক আছে, রাইট না? এতটুকু মোটা করলেই হবে, যেন বোঝা যায়, তাই না? ওদের এটা অ্যাকচুয়ালি এত বোঝা যায় নাই, এতটুকু আমরা দিচ্ছি, ওকে? গ্যাপটাকে আমরা একটু কমিয়ে নিতে পারি, এই যে এতটুকু গ্যাপ আমরা করে নিচ্ছি। অলরাইট, বোঝা যাচ্ছে? এটা কালারটা একদম পুরো ব্ল্যাক ছিল না, আর একটু হালকা হবে, এই যে আরেকটু হালকা আমরা করে নিচ্ছি, ওকে? বুঝতেছি তো? Okay, sir. হ্যাঁ, বুঝতেছি, Yes, sir. সত্যি সত্যি বুঝতেছি। Yes, sir. ওকে, এই Yes, sir. সেকশনের বুঝছি। পরে আমরা আরো একটা সেকশন নিব। সো সিম্পল, এই সেকশনের মধ্যে বেসিক্যালি এক কলাম বিশিষ্ট, কয় কলাম? এক কলাম বিশিষ্ট। সেটা কোনটা? আমরা এখানের মধ্যে যে সেকশনটা এটার পরে আছে, আমরা সেই সেকশনটা নিচ্ছি। লাইক এটাকে আমরা নিচ্ছি, এটা উইডটা অলরেডি আমরা মেপেছি, এটা অ্যাকচুয়ালি বক্স উইড করতে পারি আমরা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ এটা অ্যাকচুয়ালি আমাদের বক্সের বাইরে দিতে হবে না, তাহলে আমাদের এইভাবে আবার করতে হবে। সো যে কন্টেন্টের যে পরিমাণ যে বিষয়গুলো থাকবে সেটা আমরা অবশ্যই করে নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এটা কতটুকু হবে সেই বিষয়টা আপনি আপনার সেটআপমেন্ট অনুযায়ী দিতে পারেন। আমি আরেকটু দিচ্ছি, এতটুকু বক্স উইড, আই মিন বক্স এতটুকু রাখলাম, এর বাইরে আপাতত আমি বক্স নিচ্ছি না। এটার মধ্যে বেসিক্যালি আমরা হাইট দিব, আই মিন গ্যাপটাকে নো গ্যাপ করছি প্রথমত, অ্যাজ হাইট থেকে আমরা এখানে মিনিমাম হাইট করে 650 পিক্সেল করে দিচ্ছি, 650 পিক্সেল, রাইট? দেখেন আমাদের এটা 650 পিক্সেল হয়ে গিয়েছে। অ্যান্ড দেন টাইম, আমরা এখানে প্রথমে যদি দেখি, আমাদের এখানে একটা কি আছে, কন্টেন্ট আছে, এই যে একটা কন্টেন্ট আছে, দেখা যায়? এই কন্টেন্টটাকে বেসিক্যালি আমরা দিব। সো আমরা এখান থেকে অবশ্যই মার্ক করব, অ্যান্ড এখান থেকে আমরা ডিসিলেক্ট করে নিচ্ছি, কারণ এখানে মার্কিং অপশনটা, সো এখান থেকে টি দিয়ে আমরা এই কন্টেন্টটাকে নিব। সো সিম্পল ক্লিক ওকে, অ্যান্ড কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আমরা এই মুহূর্তে চলে যাবো আমাদের এখানে, সিম্পল এটা যদি একটা হেডিং, সো আমরা এখানে হেডিংকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, অ্যান্ড এখানের মধ্যে আমাদের কন্টেন্টটাকে সিম্পল ফেস্ট করে দিচ্ছি, অ্যান্ড আমাদের এই কন্টেন্টটা সেন্টার লাইন হবে, এটাকে আমরা চাইলে আরেকটু মোটা সোটা করে দিতে পারি, ওকে? সো আমরা এখানের মধ্যে যেভাবে কন্টেন্টটা ছিল, এটা সব ক্যাপিটাল লেটার ছিল, সো আমাদের এখানে স্মল লেটার হয়ে গেছে, চিন্তার কোনো কারণ না, আমরা এটার জন্য আমাদের স্টাইলে যাবে, অ্যান্ড এটা ফন্ট কালারটা পুরো ব্ল্যাক ছিল, ব্ল্যাক করে দিলাম ফার্স্ট, অ্যান্ড এখানের মধ্যে আমাদের টাইপোগ্রাফিতে আসার পর আমাদের ফন্ট ফ্যামিলি চাইলে চেঞ্জ করতে পারি, এই যে ট্রান্সফর্মে এসে আমরা এখান থেকে আপার কেস করে দিলে সেটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। লেখাগুলো একটু বেশি মোটা লাগতেছে, সো আমরা এখান থেকে একটু 400 করে দিলে একটু হালকা চিকন হয়ে যাবে, ভালো লাগে না? লাগে, ওকে? অ্যান্ড দেন টাইম, আমরা এখানে যদি আমাদের আরো একটা কন্টেন্ট আছে, সে সিম্পল আমরা এখানের মধ্যেও সিম্পল ওকে, অ্যান্ড সিম্পল এটাকে আমরা সিলেক্ট করব, সিম্পল ক্লিক ওকে, অ্যান্ড সে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, অ্যান্ড আমরা চলে যাব এখানে, অ্যান্ড সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, দ্যাটস আমরা এখানে সিম্পল এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি।
এটাতে আমরা সিম্পল পেস্ট করে দিব। আমাদের কন্টেন্ট হচ্ছে এটা, বাট এটা যদি খেয়াল করি এটা 2 লাইনে আছে। কয় লাইনে? 2 লাইনে আছে। দ্যাটস আমরা এটাকে ডাবল লাইন করব। প্রথমত আমরা এটাকে স্টাইলে যাব, স্টাইল, সিম্পল স্টাইল ফার্স্ট, এটা কন্টেন্ট সেন্টার অ্যালাইন হবে। এটা উভয় পাশ থেকে যদি আমরা করতে চাই, এটা সেন্টার, এটা কালারটা আমরা পুরো ব্ল্যাক করে নিচ্ছি প্রথমেই। হ্যাঁ, টাইপোগ্রাফি যেটা আছে আমরা এটা ফন্টটাকে একটু বড় করি কারণ এটা বেশি ছোট হয়ে গেছে। ওকে, এতটুকু করছি, এতটুকু করে নিলাম। এটার মধ্যে আমরা অ্যাডভান্সে যাব উভয় পাশ থেকে একটু পারফেক্ট করার জন্য। দ্যাটস ওয়াই 0 ফ্যাডিং আমরা এটাকে ফার্স্ট 0 করে নিচ্ছি। মার্জিন লেফট অ্যান্ড রাইট করবো। সো লাইক এটা হচ্ছে 250 পিক্সেল, লেফটে হচ্ছে 250 পিক্সেল। আমরা দেখছি এটা কিন্তু 2 লাইন হয়ে গেছে। সো আমাদের যদি আরেকটু প্রয়োজন আমরা এটাকে 300 করছি, 300। অলরাইট, আমাদের এটা এভাবে হলো। আমরা আরেকটু চাই লাইক 320 অর 330 পিক্সেল, নো প্রবলেম। 330 পিক্সেল আমরা লেফট অ্যান্ড রাইট প্যাডিং করে দিলাম, তখন সে বাইরে যাবে না। আমরা চাইলে এটাকে আরও মেপে জেপে করতে পারি। এরপর আমাদের একটা ভিডিও আছে বা একটা কন্টেন্ট আছে, আমরা সেই ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি। সো ভিডিওটা আপনি অনেকভাবে দিতে পারেন। সো ভিডিওটা নেওয়ার জন্য আমরা কি করব, সিম্পল আমরা 9 ডটে ক্লিক করব। এখান থেকে সিম্পল ভিডিওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। ভিডিওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এখন এখানের মধ্যে কিসের ভিডিও চলবে স্যার? কিসের ভিডিও? হ্যাঁ, দেখেন এটা কিন্তু ইউটিউবের একটা ডিফল্ট ভিডিও, তাই না? অ্যাকচুয়ালি আমি আমাদের একটা ভিডিও দিব। আমি এই মুহূর্তে তার ভিডিওটা নিতে পারছি না কারণ তার ভিডিওটা এই মুহূর্তে আমরা দিব না। এখানের মধ্যে আমরা যদি ভিডিওটাকে আমরা যদি এখানে দেখি, এটা কিন্তু উভয় পাশে কি ছিল? গ্যাপ ছিল, তাই না? এই পাশে এবং এই পাশে গ্যাপ ছিল। দ্যাটস ওয়াই আমি এটার মধ্যেও কিন্তু একটা ইনার সেকশন, তার মানে এটার পরে আমি একটা ইনার সেকশন নিচ্ছি, ডাবল ইনার সেকশন। এটাকে আমি জাস্ট একটাকে ডুপ্লিকেট করে নিয়ে নিচ্ছি, তার মানে 3টি ইনার সেকশন। তো প্রথমটাতে আমি একটু উইথ দিচ্ছি, লাইক এটা হবে 20, আমি সিম্পল দিচ্ছি 20, আমি সিম্পল 20 দিলাম। এটাকে আমরা দিচ্ছি 60। তখন আমাদের এই ভিডিওর বক্সটা বড় হবে। কথা বোঝা যায়? আমরা যদি আরেকটু চাই যে না স্যার এটাকে আমরা 20 দিব না, আমরা এটাকে সিম্পল 15 দিচ্ছি। তখন এটাকে হয়ে যাবে 70। কত? 70। তখন আমাদের এই মিডল বক্সটা একটু বড় হবে। সো এখানে যদি আমরা ভিডিও দিতে চাই, সো আপনি সিম্পল এখানের মধ্যে চলে যাবেন, এখান থেকে ভিডিওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এসে বক্সের ভিতরে এনে ছেড়ে দিলে কিন্তু আপনার ভিডিও চলে আসবে। কি মজা না? বুঝতেছি কথা? হ্যাঁ, বোঝা যায়, বোঝা যায়। এখানের মধ্যে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিও দিয়ে দিতে পারি। আমার কাঙ্ক্ষিত ভিডিও কোথায় আছে? হ্যাঁ, কোথায় খুঁজে পাবো আমার ভিডিও? সো সিম্পল আমি এখানের মধ্যে যে কোনো ভিডিও আমি জাস্ট এখান থেকে একটা ভিডিও দিচ্ছি। কোন ভিডিওটা দিব? হ্যাঁ, কাকে দিব? হ্যাঁ, লাইক এখান থেকে আমি এই যে এখানের মধ্যে একটা ভিডিও আছে। ওকে, লাইক এখান থেকে আমি ভিশন রাইস কুকার রান্না দেখছেন, হুজুর এখানে অ্যাডভার্টাইজ চলতেছে। কি মজা! এটা আসলে হুজুরের দোষ নাই, ইউটিউব এখন সবাইকে দেয়। হ্যাঁ, আমাকেও দিচ্ছে। হ্যাঁ, আমি তো শুধু টাকা পাচ্ছি না, সবাই পাচ্ছে। ওকে, সো এখানের মধ্যে অবশ্যই সোর্সটা আপনি কোথা থেকে দিচ্ছেন সেটা আসলে সোর্সটা সিলেক্ট করবেন। ইউটিউব সিম্পল সিলেক্ট অ্যান্ড পেস্ট। তখন দেখবো যে আমাদের হুজুরের ভিডিওটা এখানে চলে আসছে। কি চমৎকার না? বুঝতেছি, মজা লাগে। হ্যাঁ স্যার, জি স্যার এই যে দুই পাশে যে ফাঁকাটা রাখলেন, হ্যাঁ, এটাতে কি স্যার গুগলে এসইও করতে সমস্যা করবে না স্যার না সাইটে? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, এটার ও জন্য আচ্ছা, কিছু ঠিক আছে। সমস্যা হবে। ওকে, সো ভিডিওটা কি যখন আমার ওয়েবসাইটে কেউ একজন ড্রপ মানে একটু স্ক্রল করে নিচে আসবে, ভিডিওটি কি অটোমেটিক্যালি চলবে? যদি চালাতেছে এখানে অটো প্লে দিয়ে দিব, তখন কেউ যখন আমার ওয়েবসাইটে আসবে তখন এটা চলা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা কি মোবাইলে চলবে? আপনি যদি এটা দেন তাহলে মোবাইল মোডে সে চলবে। এটা কি সাউন্ড থাকবে? এই মুহূর্তে সাউন্ডটা থাকবে না। ঠিক আছে, হ্যাঁ, যদি আপনি সরি এই মুহূর্তে সাউন্ড থাকবে, বাট আপনি যদি সাউন্ড না চান তাহলে এটাকে মিউট করে দিতে হবে। মিউট করে দিলে তখন আর এটা সাউন্ড চলবে না। ঠিক আছে, আমি সাউন্ড হবে না, এটা ভিডিওটা শুধু দেখা যাবে। লুপ মানে হচ্ছে এই ভিডিওটা একবার শেষ হওয়ার পর আবার কি চলবে? যদি আপনি আবার চালাইতে চান তাহলে এটাকে আপনি লুপ করে দিতে পারেন। যদি হ্যাঁ একবার চলবে এরপর আর চলার দরকার তাহলে এই লুপটা বন্ধ থাকবে। যদি আপনি চালাইতে চান তাহলে এটাকে ইয়েস করে দিবেন। দ্যাটস ইট। এটা কি প্লে কন্ট্রোলার, মানে এই যে এখানে আমাদের প্লে কন্ট্রোলার, এটা স্টপ বা পুশ বা এই বিষয়গুলো থাকবে। যদি আপনি রাখতে চান তাহলে এটা রাখতে পারেন, যদি না রাখতে চান সিম্পল এটাকে অফ করে দিলে সে আর দেখবে না। দেখেন আমি কার্সার নিচ্ছি, সে আর দেখা যাচ্ছে না কিন্তু তাকে, বাট এটাকে আপনি করে রাখবেন। ঠিক আছে, তখন এটা কোনো একজন ইউজার এসে সেটা বন্ধ করতে পারে। অ্যান্ড দেন এটা 5DC মোড, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এটা লোডসো যেটা একদম পারফেক্ট যেমনটা থাকবে তেমনই আছে। ঠিক আছে, এই মুহূর্তে ভিডিওটা চলা শুরু করে দিবে। ওকে, অ্যান্ড দ্য নেক্সট প্রসেস, বাট আমি চাই এটা অটো প্লে হবে না, যদি কেউ চালাইতে চায় তখনই সে চলবে, আদারওয়াইজ সে চলবে না।
ওকে, অ্যান্ড দ্য নেক্সট আমাদের এরপরে যেটা রিসেন্ট ওয়ার্ক, কি রিসেন্ট ওয়ার্ক। সো আমি এটাকে মেপে নিচ্ছি পূর্বের কন্টেন্টের হাইট অনুযায়ী, আমাদের এই কন্টেন্টের হাইট একটু মেপে নেই। তারপরেও দেখেন এখানে কিন্তু একটা এইচআর আছে, দেখা যায় এই যে একটা এইচআর, এটা ভিতরে দেখা যায়। হ্যাঁ, সো আমাদের পূর্বের মতো এই যে আমরা এখানের মধ্যে পূর্বের সেকশনটাতে যেভাবে এইচআর কপি করেছিলাম, হ্যাঁ এটাকে সিম্পল আমরা কি করব, রাইট বাটন সিলেক্ট করে ডুপ্লিকেট করে দিব, সিম্পল ডুপ্লিকেট। তখন দেখবেন যে এটা ডাবল হয়ে গেছে, কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। এই যে এখানে একবার, এটা নিচে এনে আমরা ছেড়ে দিচ্ছি এটাকে। ওকে, ইয়াল্লাহ, হ্যাঁ দেখছেন কি বেজারানা পড়ছি। এটা এখানের মধ্যে ডুপ্লিকেট, আচ্ছা এটা এখান থেকে কেন হচ্ছে না, আমরা এটা ডিলিট করে দেই, ঠিক আছে। স্যার আপনি কলামটা ডুপ্লিকেট করছেন, আপনি সেকশনটা ডুপ্লিকেট আচ্ছা করেন। এই যে আমরা এখান থেকে ফ্যান Yes. ধরে এটাকে সিলেক্ট করব, হ্যাঁ অ্যান্ড সেখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিব, অ্যান্ড সে ডুপ্লিকেট। এই মুহূর্তে আমরা সিম্পল এটাকে যে এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা নিচে এনে ছেড়ে দিব। আমরা এখানের মধ্যে বেসিক্যালি ছেড়ে দিতে পারি, ঠিক আছে, বাট এটা ছাড়লে কিন্তু এতটুকুর মধ্যে থাকছে, বাট আমি এতটুকুর মধ্যে রাখবো না তাকে। সো এটা যদি আমরা করি তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, লাইক এটা নিচে যদি আমরা সিমিলার ওয়েতে করতে চাই, যদি এটা এখানে আসলে অনেক সময় চলে আসবে, বাট আমরা এখানের মধ্যে এটার জন্য স্পেস একটা বিষয় বক্স করে নিলাম। হ্যাঁ, দ্যাটস আমি এখান থেকে সিম্পল এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটার ভিতরে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে। এই যে এখন কিন্তু আমাদের এই যে এচআরটা এখানেও চলে আসলো, এই যে উপরে যেরকম এখানেও কিন্তু সেরকম চলে আসলো। অ্যান্ড দেন নেক্সট স্টেপ যেটা, নেক্সট স্টেপ হচ্ছে এখানে আমাদের যেমন আমাদের ব্র্যান্ডের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা ঠিক করবো। সো ইজ দ্য কল রিসেন্ট ওয়ার্ক, সো এটার উইথ হাইট আমরা সেই বিষয়গুলো করবো। বাট লিসেন, এখানের মধ্যে আমাদের একটা কলাম করে সেটাকে আমরা 4টা কলামে ভাগ করে নিব। এগুলো হচ্ছে ব্র্যান্ডের লোগো থাকবে, কি থাকবে, ব্র্যান্ডের লোগো অর সামথিং, ঠিক কি না। সো এখানের মধ্যে সিম্পল আমরা এটার জন্য এই ধরনের একটা বিষয় লাইক একটা ইমেজ নিব, হ্যাঁ এটা একটা স্পেসিফিক হাইট অ্যান্ড উইথ দিব, সেটা উইথ কতটুকু আছে সেই উইথগুলো আমরা সিম্পল 260 আর 250 করে আছে, যেখানে দেখেন 250 আর সামথিং, হ্যাঁ 260 250 রাইট, 259, ওকে। সো এই যে আমাদের এটা মার্ক করলাম 250 উইড আছে। সো আমরা ঠিক এখান থেকে যে কন্টেন্টটাকে নেওয়ার জন্য আমরা প্রথমে এটাকে একটা বক্স ফরম্যাটিং করে নেব। সো এখানে আমরা আরও একটা প্লাস করে নিচ্ছি, অ্যান্স এটাকে আমরা সিম্পল একটা সেকশন নেব, অ্যান্স এটাকে একটা প্রথমেই আমরা এটা কি ফুল উইডে আছে না, পুরোটা জুড়ে আছে, দ্যাটস ওয়াই আমরা এটা সিম্পল ক্লিক করব, ক্লিক করে এটা ফুল উইড করে দিব। প্রথমে ফুল উইড, এটা গ্যাপ অ্যাকচুয়ালি নো গ্যাপ হবে, কোনো গ্যাপ হবে না এখানের মধ্যে। হাইটটা আমরা করে দিচ্ছি পূর্বের মতোই 650, অলরাইট। সো আমাদের এটা কিন্তু 650 পিক্সেল হয়ে গেল, ঠিক কি না, হয়েছে না, কথা জি স্যার। হয়েছে। সো এর পরবর্তী আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্ট দিবি, যে ফার্স্ট স্টেপ অফ কন্টেন্ট। ওকে, সো কন্টেন্ট দেওয়ার জন্য আমরা এখানে আমাদের সিম্পল একটা হেডিং নেব, সিম্পল হেডিং পেস্ট করে দিব। হেডিং নেওয়ার পর আমরা এখান থেকে একটু হেডিংটাকে নিয়ে আসি, যেমন আমরা এখান থেকে সিম্পল টেক্সট টু সিলেক্ট করে এখানে আমাদের যদি ক্লিক করি, সিম্পল ক্লিক ওকে, অ্যান্ড সিম্পল কন্ট্রোল এ কন্ট্রোল সি অ্যান্ড সিম্পল অলরাইট। ওকে, আমরা এখানে ঠিক আমাদের কন্টেন্টটাকে পেস্ট করব, পেস্ট করার পর আমরা এটাকে সেন্টার লাইন করে দিব। বাট আমরা যদি একটু খেয়াল করি এটা সব ক্যাপিটাল লেটার, দ্যাটস আমরা এখানে আমাদের স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এখানে ফন্ট কালারটাকে ফার্স্ট আমরা একটু ব্ল্যাক করে নিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে যাব, ক্যাপিটাল লেটার করার জন্য ট্রান্সফর্মে চলে যাচ্ছে, অ্যান্ড সিম্পল ক্লিক আপার কেস। ওকে, এটা লেখাটা একটু মোটা হয়ে গেছে, দ্যাটস আমরা এটা একটু চিকুন করে নিচ্ছি, আরেকটু চিকুন না আরেকটু মোটা করবো, আই থিঙ্ক ইটস পারফেক্ট। আপনি যদি ফন্ট সাইজ বড় করতে চান একটু ফন্ট সাইজ এভাবে বড় করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এর পরবর্তীতে যে স্টেপটা আমরা দেখছি সেটা বেসিক্যালি আমাদের ফটোশপে যদি খেয়াল করি, এখানে আমাদের 1 2 3 4, আমি এখানে 4টা ব্র্যান্ডের ইমেজ হবে, কি হবে 4টা ব্র্যান্ড ইমেজ। আমরা যদি 9 ডটে ক্লিক করি এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি, অ্যান্ড এগুলাকে মাল্টিপল টাইম আমি ডুপ্লিকেট অ্যাজ এ ডুপ্লিকেট। তার মানে আমি কয়টা কলাম করে নিলাম, ইজ ইট 4 কলাম, 1 2 3 4, রাইট ও রং, আমি 4টা কলাম এখানে করে নিলাম। এই 4টা কলামের মধ্যে বেসিক্যালি আমি আমার বিভিন্ন ব্র্যান্ডের ইমেজ দিব, ঠিক আছে। সো আমি একটু আমার গুগলে চলে যাই, এখান থেকে আমি একটু গুগল মামার কাছে যাই, এন্ড আমি সিম্পল ব্র্যান্ড লোগো অর আমি সিম্পল ব্র্যান্ড লোগো দিচ্ছি। আমি কিছু সংখ্যক ব্র্যান্ডের লোগো নিয়ে আসবো, লাইক আমি এখান থেকে এটাকে নিচ্ছি, হ্যাঁ জাস্ট এইভাবে আমি কিছু ব্র্যান্ড লোগো নিয়ে নেব, লাইক এখানে একটা আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি ব্র্যান্ড এটা, হ্যাঁ বাট আমি এটা সেভ করে নিচ্ছি সিম্পল এভাবেই। ওকে, ইটস জেপিজি ফরম্যাট আমি সেভ করছি, নো প্রবলেম। এই যে ডাউনলোড করছি আমি ডাউনলোড ফোল্ডারে, অ্যান্ড আমি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নেই কারণ আমাদের এটা একটু ভালো লাগবে। আমি এটাকে এখানে পেস্ট করি, এখানে চেক দিই। আমরা যদি পিএনজি নিতে চাই তাহলে পিএনজি, বাট এখান থেকে কিন্তু প্রপার পিএনজিটা আমি পাবো না।
আমি সিম্পল পিএনজি দিচ্ছি আবারও। এখানে তো প্রপার পিএনজিটা পাওয়া একটু কঠিন হয়ে যাবে। লোগো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তখন আদারওয়াইজ আমাদের এগুলোকে আবার পিএনজি করতে হবে, কথা বুঝছি? আমরা এখান থেকে একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড কোনটা, আরে আল্লাহ, তার মানে আমাদের কি করতে হবে জানেন, এই ইমেজগুলোকে আবার আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, কথা বুঝছি? আমরা এখন যেটাকেই নেই, তাহলে আমাদের একটাকে নিলাম, তার মানে আমাদের প্রত্যেকটা ইমেজকে কি করে নিতে হবে বলে না, ট্রান্সপারেন্ট করে নিতে হবে, মানে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, পিএনজি করতে হবে। সো এগুলোকে আমরা বেসিক্যালি এই মুহূর্তে লাইক এখানের মধ্যে এলজি একটা আছে, আমরা এটাকেও সেভ করে নিচ্ছি অ্যান্ড জেপিজি, অ্যান্ড এখান থেকে আমরা সিম্পল ওকে সেভে ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে লাইক অ্যাডিডাস স্যার ফ্রি পিক থেকে নেওয়া যায় না? নেওয়া যায়, বাট আমি এখন কাজের সুবিধার্থে এখান থেকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড সিম্পল ওকে, আমি এখানে আরও একটা নিচ্ছি কারণ এখানে বেসিক্যালি 4টা কলাম, বেসিক্যালি এই কন্টেন্টগুলো আপনাকে কে দিবে, ক্লায়েন্ট দিবে, সো এটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কিচ্ছু নাই, কথা বুঝছি? এগুলো কে দিবে, ক্লায়েন্ট আপনাকে দিবে, জাস্ট আমি এই মুহূর্তে নেওয়ার জন্য বিষয়গুলো নিচ্ছি, দ্যাটস ইট। এটা কি, আমি এটাকেও নিচ্ছি, ঠিক আছে? বাস লোডিংটা কমপ্লিট হওয়ার পরে আমি এটাকে সেভ করে নিচ্ছি, ওকে? সো আমরা ঠিক এইভাবে আমাদের লোগোগুলোকে আপলোড করে দিলাম, ডাউনলোড করলাম, ঠিক আছে? এখানে একটা লোগো সম্ভবত পারফেক্টলি ডাউনলোড হয় না, আমি আরও একটা লোগো ব্র্যান্ড নিয়ে নিচ্ছি, সিম্পল হেয়ার ইট ইজ, অ্যান্ড সেটা লোডিং কমপ্লিট হবে, রাইট বাটন ক্লিক করলে সিম্পল এখান থেকে আমরা সেভ করে নেব, ওকে? যেমন আমাদের এই ইমেজটার প্রবলেম হয়েছে, সিম্পল সেভ, ওকে? এই মুহূর্তে আমরা এখান থেকে বিজি রিমুভার ওয়েবসাইটে চলে যাচ্ছি, সিম্পল বিজি রিমুভার। আমরা চাইলে ফটোশপ দিয়েও কিন্তু বিজি রিমুভার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারি, যেহেতু আমাদের এখানে একটা ফ্রি টুলস আছে, যেটার জন্য আমি এখানে চলে যাচ্ছি। সো আমরা ডাউনলোড ফোল্ডারে যাই, ইজি টু 1, ওকে? আমরা আরেকটাকে আপলোড করি, অ্যান্সার 2, আমরা আরেকটাকে আপলোড করি, আমি একটু পরে ডাউনলোড করব, ইজি 3, অ্যান্ড সবগুলোকে আমি কি করব, ট্রান্সপারেন্ট করব, যেহেতু 4টা ইমেজ, আমি 4টা ইমেজকে এখানের মধ্যে আপলোড করে দিলাম, অ্যান্ড দেখুন আমাদের আমরা এটা ডাউনলোড করছি, একটা ডাউনলোড হলো, ওকে? এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আর দেখা যাচ্ছে না, আমরা দ্বিতীয়টাকে ডাউনলোড করছি, অ্যান্ড হয়ে গেল, 3 নাম্বারটা ডাউনলোড করছি, এটাও হয়ে গেল, ওকে? আমরা সবগুলোই কি করলাম, ডাউনলোড করে নিলাম প্রপারলি। এই প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন, যিনি মাইক্রোফোনটা অন করেছেন। সেই পর্যায়ে আমরা এখান থেকে আবারও চলে যাচ্ছি এখানে, অ্যান্ড সুন্দরভাবে এখানের মধ্যে আমরা ইমেজটাকে দিয়ে দিব, সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ হিয়ার, ওকে? অ্যান্ড এখানের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজগুলোকে প্রথমে আপলোড করব, ঠিক আছে? যেহেতু এখানের মধ্যে আমরা ফ্রি টেমপ্লেট নিয়েছি, দ্যাটস ওয়াই এটার মধ্যে আমরা পারফেক্টলি টেমপ্লেটগুলো পাবো না ওরকমভাবে, ঠিক আছে? আমি এখানে 4টা ইমেজকে ধরে আপলোড করে দিলাম, খেয়াল করেন, ইজ ইট 1 2 3 4, রাইট? আমি এখানে প্রথমে এটাকে দিচ্ছি, ওকে? ইজ দ্য কল ব্র্যান্ড, ইজ দ্য কল ব্র্যান্ড, অ্যান্ড এখানের মধ্যে আমি চাইলে একটাকে ডুপ্লিকেট করতে পারতাম, কোনো সমস্যা নেই, বাট আপনাদের কাজের সুবিধার্থে একটু ভালোভাবে যেন আপনি বুঝতে পারেন যে কোথা থেকে ইমেজ নিচ্ছে, এই বিষয়গুলো যেন আপনি নিতে পারেন বা ধরতে পারেন, হ্যাঁ? দ্যাটস আমি এখান থেকে ড্র্যাগ আউট করে প্রত্যেকটাকে স্পেসিফিকভাবে দেখানোর চেষ্টা করছি, রাইট? অ্যান্ড এখানে আমরা যাচ্ছি, অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান্ড সিম্পল সিলেক্ট ইউর লোগো অ্যান্ড খুল, ওকে? সো আমরা চাইলে একটাকে একদম প্রথমে দিয়ে রাখতে পারি, এটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নাই। এখন ইমেজগুলোর যে প্রত্যেকটা ইমেজের একটা বিষয় দেখেন, সমান তালে নাই, কিন্তু আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখবেন এটার স্পেসিফিক একটা উইডথ অ্যান্ড হাইট আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারবো, 300 × 300, এটা যদি আমরা দিই এখান থেকে 300 × 300, আপনি এখান থেকে চাইলে কভারেজ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে কাস্টম ফরম্যাটিং করতে পারেন, লাইক আমি এখান থেকে কাস্টম ফরম্যাট করি, লাইক ইস কাস্টম ফরম্যাট ইজ 250 × 250, তখন আমাদের এটা একটা পারফেক্ট পজিশন আর অ্যালাইনমেন্ট ফরম্যাটিং থাকবে। আমি ঠিক এটাকেও ধরছি, এটাকেও ধরে দিচ্ছি, সিম্পল কাস্টম অ্যান্ড 250 × 250, ঠিক আছে? আমি উভয় জায়গায় কাস্টম করে নিয়ে নিচ্ছি, তখন ছবিগুলোর বক্সিং সাইজ একই ফরম্যাটিং হবে, ওকে? বা এই যে লোগোগুলো যখন আপনি নিয়েছেন তখন যদি আপনি সবগুলো ইমেজের একই সাইজ হইতো, তাহলে কিন্তু আপনাকে এই কাজটা আর করার প্রয়োজন হইতো না, বাট আমি এটা আমার ডিজাইনটা যেন প্রপার থাকে আর পারফেক্ট থাকে, হ্যাঁ? সো আমি এটা হাইটটাকে আর একটু কমাই নিচ্ছি, কারণ এটা উইডটাকে একটু কমাই নিচ্ছি, কারণ এটা উইডটা প্রপারলি সে নিতে পারতেছে না। সো আমি এখান থেকে 150 করছি, তাহলে দেখা যাবে আমাদের ইমেজটা দেখা যাবে, একদম পারফেক্টলি দেখতে পারবো। সো এটা হাইটটা কাটা গিয়েছে কারণ এই লোগোটা অ্যাকচুয়ালি ডান পাশটা একটু বেশি আছে,
আমি এখানে সিম্পল 200 করে দিচ্ছি অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। দেখার চেষ্টা করছি আমাদের এটা প্রপারলি কখন আসে। আমরা এটা হাইটটাকে 200 করছি, অ্যাজ আই উইল চেক। যদি না আসে তাহলে আমাদের একটু কমাইতে হবে। সিম্পল এটা উইডটা করে দিচ্ছি সিম্পল 170 অ্যান্ড হাইট 160। আমরা উইডটাকে একটু বেশি রাখছি এটার ক্ষেত্রে, এটা আমাদের ডিজাইনের সৌন্দর্যের কারণে, আর কিছুই না। ওকে, আমি এখানে দিচ্ছি সিম্পল 150 ইন্টু 150। আই থিঙ্ক এখন আমাদের এটা ঠিক থাকবে। ওকে, যদি আমাদের এটা এখনও ঠিক আসেনি তাহলে আমরা এখান থেকে এটাকে সেট আপ করে দিব। যদি আমরা এটাকে উপর থেকে নিচে নামাইতে চাই, এই যে ফ্যান আইকনে সিলেক্ট করে অ্যাডভান্সে চলে যাব, সিম্পল ফার্স্ট 0 অ্যান্ড 0 করে দিব অ্যান্ড এটাকে আমরা মার্জিন টপ দিয়ে নামাই দেব। অবশ্যই আনলিং করতে হবে, টপ দিয়ে আমরা এটাকে এই যে এই বরাবর আমরা করে আনতে পারছি। ঠিক আছে, অ্যান্ড এটাকেও সিম্পল আমরা এটাই করব। আমরা এটাকে অবশ্যই পূর্বেরটা কাস্টম দেওয়ার ট্রাই করব। যদি কাস্টম কোনো কারণে মিসিং হয় দ্যাটস ওয়াই আমরা পরবর্তী অ্যাপ্লাইটা করব। তার মানে আমরা যদি এখানে 250 ইন্টু 250 এটাও প্রবলেম হচ্ছে, তার মানে আমাদের এখানে মধ্যে আপাতত আমরা সিম্পল 150 ইন্টু 150 করে দিচ্ছি, কারণ এটা বক্সিং যে সাইজ সেটা কম থাকার কারণে আমাদের এটা আর ইমেজটা অত বড় হচ্ছে না। সো আমি এখান থেকে সিম্পল থাম্বনেল সাইজ আর এটাকে দিয়ে দিচ্ছি অ্যান্ড আমাদের এটা পারফেক্ট। আই থিঙ্ক ইটস কুল অ্যাট দিস মোমেন্ট। অলরাইট, এটাকে আমরা একটু উপরে তুলে দিব। এটাকে উপরে তোলার জন্য আমরা সিলেক্ট করবো, অ্যাডভান্সে যাবো অ্যান্ড টাইপ 0 অ্যান্ড আনলিং করবো। আমরা এটা মার্জিন বটম মাইনাস করে দেবেন, আমরা দেখবো আমাদের এটা উপরে চলে গেছে। তার মানে আমাদের রিসেন্ট যে ওয়ার্কটা সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। আমরা 4টা কোম্পানির সাথে কাজ করেছি, সেই কোম্পানিগুলো হচ্ছে এগুলা, ঠিক কি না? এই যে আমাদের অ্যান্ড দেন লাস্ট ফরম্যাটিং যেটা আমাদের এখানে যদি দেখি আমাদের এই একটা ফরম্যাট আছে, এটাকে আমরা সিম্পল সিলেক্ট করে নিচ্ছি। আমি এটা উইডটা কত সেটা আমরা একটু মেপে নিচ্ছি, 360 আর 363। আমরা প্রথমত এটাতে একটা সিম্পল সেকশন নিলাম, ফার্স্ট সেকশন। এটা আমরা কত কলাম বিশিষ্ট? সিম্পল 1 কলাম বিশিষ্ট একটা সেকশন নেব। ফার্স্টে আমরা এটাকে একটা উইড দিব, সিম্পল এটা ফুল উইড থাকবে, ফুল উইড অ্যান্ড এটা গ্যাপ অ্যাকচুয়ালি নো গ্যাপ অ্যান্ড হাইট বেসিক্যালি আমাদের যেটা করব ইটস এ মিনিমাম হাইট অ্যান্ড ইটস টোটাল আমরা দিয়ে দিব 360। ওকে, 360 এতটুকু আমরা দিব। এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আমরা এখান থেকে সিম্পল আইড্রপারটা সিলেক্ট করবো, এখানে পিক করবো অ্যান্ড ফরগ্রাউন্ডের মধ্যে আমাদের সেই মানে কালারটা চলে আসবে। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করবো, সিম্পল ক্লিক ওকে অ্যান্ড আমরা আমাদের এই জায়গাটাতে এসে এবার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। So simple select and here is background option as a color, here is color code, simple paste here. Okay, and let's see আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এই পর্যায়ে আমরা এখানে যদি দেখি আমাদের কন্টেন্টটা কি আছে, কন্টেন্ট একটু দেখব। এখানে ফার্স্ট আমরা একটু কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবো অ্যান্ড টি দিয়ে ট্রান্সফর্ম টেক্সট সিলেক্ট করবো, সিম্পল ক্লিক ওকে অ্যান্ড কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। ঠিক আমাদের এই কন্টেন্টটা আমরা আমাদের এখানে নিয়ে যাব অ্যান্ড সিম্পল 9 ডটে ক্লিক করে হেডিংটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব অ্যান্ড এখানে মধ্যে আমরা সিম্পল আমাদের কন্টেন্টটাকে পেস্ট করে আমরা সেন্টার করে দিব অ্যান্ড এটাকে আমরা টেক্সট দিতে পারি, এটা থেকে আমরা লার্জ স্মল মিডিয়াম করে রাখতে পারি, নো প্রবলেম। ওকে, নো আই থিঙ্ক ইটস এ ডিফল্ট হবে, আমি ডিফল্ট দিলাম, নো প্রবলেম। আমি স্টাইলে চলে যাচ্ছি, এখান থেকে ফন্ট কালারটাকে অবশ্যই আমি ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, কারণ ওখানে যে কালার আছে সেটাই দিচ্ছি। এখানে টাইপোগ্রাফি থেকে আমি চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারি আমার মতো করে, বাট এটা জাস্ট ডিপেন্ড অন ইউ ক্লায়েন্ট অর ডিপেন্ড অন আফটার ইউ অ্যাজ উইশ, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন, কোনো সমস্যা হবে না। আমি সিম্পল এটাকে দিয়ে দিচ্ছি অ্যান্ড ফন্ট সাইজটাকে আমি আমার মতো করে এটা স্বাস্থ্যটা একটুখানি কমিয়ে নিচ্ছি, 500 করছি অ্যান্ড টাইপোগ্রাফি এটার আফার কেস আছে সবগুলো বড় হাতের, এতটুকু আমি দিয়ে দিলাম। ওকে, and then next আমাদের এখানে মধ্যে আরো একটা কন্টেন্ট আছে, এটাকে আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি এন্ড দেন সিলেক্ট এন্ড এখানের মধ্যে এসে আমরা অবশ্যই এটা যেহেতু পি ট্যাগ এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব এন্ড এখানের মধ্যে আমরা আমাদের কন্টেন্টটাকে পেস্ট করে দিলাম এন্ড অবশ্যই এটাকে আমরা কি করব, স্টাইলে যাব এন্ড দেন সেন্টার। ওকে, আমরা এতটুকু এখানে করে দিলাম, এটা এতটুকু আছে। আমরা ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি, ইজ ইট টাইপোগ্রাফি এন্ড ফন্ট সাইজ ইজ বিগার, আর একটু করবো অ্যান্ড পারফেক্ট, আমি আর করছি না আপাতত অ্যান্ড কালারটাকে আমরা ফুল ব্যাক করে নিচ্ছি। অলরাইট, নেক্সট পেজে আমাদের একটা বাটন আছে, কি আছে, একটা বাটন আছে। সো বাটনের মধ্যে আমাদের কন্টেন্টগুলোকে আমি কপি করছি অ্যান্ড সিম্পল আমরা এই বাটনটাকে আমাদের এটার নিচে দিয়ে দিব। সো বাটন নেওয়ার জন্য এই যে বাটন হচ্ছে এটা, এই যে বাটন, এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার পরে এনে ছেড়ে দিচ্ছি অ্যান্ড আমরা এটাকে প্রথমে সেন্টার অ্যালাইন করবো অ্যান্ড সেখানে যে কন্টেন্টটা হবে আমরা সেটা কপি করেছি, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। বাটন হচ্ছে এটা। সো বাটনটা কেমন হবে, এটা বর্ডার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। সো আমরা যদি এটাতে অ্যাকচুয়ালি যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা বেসিক্যালি এটার যে ফন্ট কালার বেসিক্যালি ব্ল্যাক হবে, ফন্ট কালার ব্ল্যাক অ্যান্ড সেটা যে ব্যাকগ্রাউন্ড সেটা বেসিক্যালি আমরা যদি দেই ব্যাকগ্রাউন্ড টাইপ, আমরা যদি এখান থেকে খেয়াল করি আমরা ব্যাকগ্রাউন্ডটা নান করে দিচ্ছি। হ্যাঁ, দেন এখানের মধ্যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে একটু ধরি, এটা প্রপারলি কাজ করছে না সম্ভবত, আমি সিলেক্ট করলাম
অ্যান্ড আমাদের যে বর্ডার হচ্ছে আমি সলিড দিয়ে দিচ্ছি, এটা 2 পিক্সেল অর 3 পিক্সেল করে দিচ্ছি, সিম্পল 2 পিক্সেল। ইজ ইট ফাইন? অলরাইট। অ্যান্ড এখান থেকে আমরা হোভারে যাব, অ্যান্ড হোভার করলে এটা অ্যাকচুয়ালি এমনিতেই যেন ব্যাকগ্রাউন্ডে যেন না দেখা যায় সেটা একটু ট্রাই করতে হবে। এটা ডিফল্ট, এখান থেকে আমরা বাটন টাইপ সিম্পল নিচ্ছি, নো প্রবলেম। অ্যান্ড সিম্পল সাকসেস অ্যান্ড টাইপোগ্রাফি, অ্যাড ইজ বাটন কালার, ইজ এ টেক্সট কালার, অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দিব। সো হিয়ার ইজ ট্রান্সপারেন্ট কালার, অথবা আমরা এখান থেকে এই কালারটাকে ফিক করে নিতে পারি। এই কালারটাকে ফিক করার জন্য আমরা সিম্পল এখানে চলে যাচ্ছি, অ্যান্ড সিম্পল আমরা আইড্রপারে যাব, অ্যান্ড সেখানে সিম্পল পিক করে আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটার জায়গায় আমরা আমাদের সেই কালারটা দিয়ে দিব, আমি সেই কালার কোডটা পেস্ট করে দিয়ে দিব। ওকে, আমরা কি করলাম, এটাতে যাব, অ্যান্ড দেন কপি, অ্যান্ড দেন ওকে, বোঝা যায়। অ্যান্ড সেখানে এসে আমরা পেস্ট করব, তাহলে দেখবো বাটনের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, বা বাটনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। ঠিক আছে। অ্যান্ড এই যে বাটনের যে বর্ডারগুলো আছে এটা অ্যাকচুয়ালি রেডিয়াস হবে, এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের রেডিয়াস করতে হবে। অ্যান্ড সেখানে দেখা যায় যে বর্ডার রেডিয়াস, সেখানের মধ্যে আমরা সিম্পল 5 পিক্সেল দিচ্ছি, আর সিম্পল আরেকটু বাড়ায় নিতে পারি, সিম্পল 15। ওকে, আমরা 15 পিক্সেল করে দিচ্ছি, তাহলে দেখা যায় এই যে তাদের যে বাটনটা ছিল এটা আরও বেশি হবে, তার মানে আমাদের বাটনটা একটু কম হয়েছে। তো আমি এখানে আমাদের সিম্পল 55 করে দিচ্ছি, আর সিম্পল 50 করে দিতে পারি, সিম্পল 50 পিক্সেল। আমরা এটার মধ্যে একটু ফ্যাডিং রাখতে পারি। সো আমরা বাটনের ফ্যাডিংয়ের জন্য এই যে এখানে আমাদের নিচে ফ্যাডিং আছে, আমরা এখানে সিম্পল উভয় পাশে 5 অথবা 50, নো নট ফুল। আমরা এটাকে অ্যাকচুয়ালি টপ অ্যান্ড বোটামে আমরা সিম্পল দিতে পারি, সিম্পল 10, টপে 10 এবং বটমে 10 হবে। অ্যান্ড আরেকটু বেশি দিতে পারি, সিম্পল 20 অ্যান্ড আপ 20। ওকে, অ্যান্সার লেফট রাইট আমাদের যেটা আছে 50-50 সেটাই থাকবে। তখন আমরা দেখব যে আমাদের এই যে ঠিক এই বাটনটা যেরকম আমাদের সেই বাটনটা ঠিক একই রকম। বুঝা যাচ্ছে নিশ্চয়ই? যাচ্ছে? Yes, sir. ক্লিয়ার? Clear. Yes, sir. Yes, sir. পারফেক্ট ক্লিয়ার? Yes, sir. Perfect. স্যার আমরা এই মুহূর্তে এটাকে একটু আপডেট করলাম, অ্যান্ড ফাইনালি আমরা আমাদের আউটপুটটা দেখে নিচ্ছি। সো এগুলো আমরা সব কিছু কেটে দিচ্ছি, এগুলোর দরকার নেই আর কিছুর। ওকে, এটাও কেটে দিচ্ছি। অ্যান্ড সেখান থেকে আমরা লাইভ রিভিউতে ক্লিক করলে আমাদের এই মুহূর্তে ওয়েবসাইটটা লাইভ দেখতে পারবো, এটা কেমন কি অবস্থায় আছে। ওকে, সো কনগ্রেচুলেশনস এভরিওয়ান, hopefully you can understand properly actually how can I make a PHP-HTML WordPress website. ইনশাআল্লাহ আমরা পারবো তো, ইনশাআল্লাহ। Inshallah. হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শিওর পারবো, শিওর Yes, sure. ইনশাআল্লাহ। সো আমরা হচ্ছে আজকে এতটুকুই রাখি, কেমন? এটা পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ Inshallah, sir. হ্যাঁ, সমস্যা পারবেন ইনশাআল্লাহ। জি স্যার আমরা আপাতত এই অংশটুকু করছি না, কারণ আমাদের ক্লাসের সময়টা একদম শেষের দিকে চলে আসছে। আমি চেষ্টা করেছি একটু ফাস্ট হলেও মোটামুটি বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আশা করছি আমরা সবাই PHP ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করা মোটামুটি হলেও আমরা অবশ্যই ক্লাস প্র্যাকটিস করে অবশ্যই আমরা পারফেক্ট অবস্থায় যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, যাবো তো ইনশাআল্লাহ, প্র্যাকটিস করবো সবাই ইনশাআল্লাহ স্যার পুরো ক্লাস জুড়ে একটা জাস্ট দুজন মানুষ একটা ফিডব্যাক চাই। হুইজ ইউর শি রাইজ ইউর হ্যান্ড। প্রথম যারা হ্যান্ড রাইজ করবেন তাদের থেকে আমরা ফিডব্যাকটা নিব। হ্যান্ড রাইজ করবেন, মিডিয়াম কোর্সের বিষয়ে কিছু বলেন আর কি। না কিসের ভিতরে ক্লাসটা কেমন লেগেছে, এই যে আপনারা করতে পারলেন এটা কেমন লাগছে সেটা বলেন। হ্যাঁ, খুবই ভালো স্যার। চমৎকার। জি স্যার, শিওর? প্র্যাকটিস করলে আরো বোঝা যাবে স্যার। হ্যাঁ, আচ্ছা এখানে Practice একটা করলে সেটিংস মনে আছে, এই যে হয় দেখেন না। আমরা যদি এখন আপনাদেরকে লিংকটা দেই তাহলে দেখবেন যে আপনার সাইটে শুধু মেনু আছে, আপনার সাইটে কিন্তু এই ডিজাইনটা আসবে না। তাহলে সেই জন্য আপনাকে কি করতে হবে, সেটিংসে চলে যেতে হবে, সেটিংস থেকে অবশ্যই রিডিংস। হ্যাঁ, এটা আমরা গত সেশনে দেখিয়েছি যে এখান থেকে যদি আপনি স্ট্যাটিক সিলেক্ট করে হোম পেজের জন্য হোম পেজ সিলেক্ট করে দেন, এখন যদি আপনি সেভ চেঞ্জ করেন তখন হচ্ছে আপনি আপনার সাইট থেকে গেলে আপনি আপনার হোম পেজটি দেখতে পারবেন। ঠিক আছে, এই যে আপনার হোম পেজ এখানে চলে আসছে। ক্লিয়ার? পারবো তো ইনশাআল্লাহ? Okay, Inshallah. so that's all about this PHP-HTML website. Actually, we can do properly, inshallah. Right or wrong? Okay, Mr. Babul, sorry, Babul Shah, বলেন। স্যার আমি সবকিছু ঠিক আছে, কিন্তু গত অ্যাসাইনমেন্টটাও জমা দিতে পারি নাই, যেটা হচ্ছে কি আচ্ছা, আমার প্রশ্নটা মেকে কি বাংলা করেছি, আমাকে প্রশ্নটা অ্যাকচুয়ালি পয়েন্ট অফ ভিউতে অ্যানসারটা দিবেন। ঠিক আছে, যে প্রশ্নটা করা বলতেছি হচ্ছে স্যার। স্যার সেই প্রশ্নের অ্যানসারটা আছে। এটাই মানে এখন আমি আমার কাছে খুব ভালো লাগছে, আমি একদম বুঝতে পারছি, কিন্তু ওই পিএস দিয়ে তো আমি পিএস এর কাজ করতে পারতেছি না আমার মেকে। আমি
সফটওয়্যারটা এটা কাজ করে না আমাকে। একটু আমি এখন কি বলবো যে করবো? একটু ইউটিউব থেকে রিসোর্সগুলো নেন, ঠিক আছে? পারবেন, স্যার হয় না, ঠিক আছে? হয় না, আমি অনেক 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 ট্রাই করছি, এই M2 তে হয় না, এটা আপনার ICD তাইলে হয় হচ্ছে না। আপনি এমনিতে যে মানে বিষয়গুলো আছে বা যে ছবিগুলো আছে গুগলে একটু সার্চ দেন, ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ দেন, দেখবেন যে অনেক ল্যান্ডিং পেজ আপনি সেখানে পেয়ে যাবেন। কথা বুঝছি? সেখান থেকে স্যার আমার একটা প্রশ্ন ছিল, ল্যান্ডিং নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলেন আর এলিমেন্টর নিয়ে। বলেন বলেন, প্রশ্ন থাকলে প্রশ্ন বলেন আগে। তো স্যার, হ্যাঁ, ব্রাভো বিল্ডার তো একটা পেজ বিল্ডারের মতো, এলিমেন্টর একটা পেজ বিল্ডার, ঠিক না? এলিমেন্টরটা তো একটা পেজ বিল্ডার। জি, এটা হচ্ছে সারা সাপ মারে সকালবেলা সুতির কথা বললেন আর কি। না স্যার, বুঝছেন? আমি জাস্ট এটা তো একদম প্রথমে বললাম, এটা তো একদম শুরুতে ক্লাসের শেষে আমি মেক শিওর হচ্ছি যাতে আমি বুঝতে পেরেছি কিনা সেজন্য স্যার। জি জি, এটা ফেসবুক। আচ্ছা, ল্যান্ডিং পেজে যেহেতু একটা পেজে সবকিছু ডিটেইলস থাকে, সেক্ষেত্রে যে বাটন ওই মেনুগুলো থাকে, জি মেনুগুলোর মধ্যে তো বিভিন্ন পেজের লিংক দেওয়া থাকবে। জি। তো এক্ষেত্রে আচ্ছা, এটা একটু আমরা একটু এটা একটা সেকশন করে দিই, আই থিংক আপনি প্রপারলি সবগুলো বুঝে ফেলবেন। বেসিক্যালি ধরুন আমরা এখন হোমে ক্লিক করলে আমাদের এই সেকশনটা থাকার কথা, তাই না? এই সেকশনটা আসবে। আমাদের সার্ভিসে ক্লিক করলে ধরেন এই সেকশনটা আসবে। ওকে, সো এটার জন্য আচ্ছা, বুঝতে পারছি স্যার, মানে ওই একটা পেজের মধ্যে আমাকে ওই পেজের ঠিক ওই অংশটাতে নিয়ে যাবে এখানে ক্লিক করলে। জি জি জি, এটাই হচ্ছে বিষয়। সো এটা কিভাবে করে এখানে একটু কাজ দেখাই দিই আমি। এটার জন্য আপনাকে অবশ্যই আপনার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যেতে হবে। আপনি যে পূর্বে যে মেনুগুলো করেছেন সেই মেনুতে আপনাকে চলে যেতে হবে। লাইক আমি সার্ভিসে ক্লিক করি। বুঝতে পারছি স্যার, ওই মেনুতে যাই ওইটা লিংকটা দিয়ে দিলে ওটাতে অটোমেটিক আরে চলে দেখেন, যাবে। আপনি বুঝেন নাই। এটাই কপি করব, কপি করে আমরা ইউআরএল এর এখানে যাই। অবশ্যই মনে রাখতে হবে এটা যেন স্মল লেটার হয়। সার্ভিসটা যেন অবশ্যই স্মল লেটার। আমরা এটাকে সিম্পল এই যে নাম দিয়ে এখানে আগে হ্যাশ দিয়েছি, এখন আমরা নাম দিয়েছি একটা আইডি বলে এটাকে। আমরা সিম্পল এখানে সেভ চেঞ্জ করে দিব। সিম্পল সেভ চেঞ্জ। আমরা এই মুহূর্তে আমাদের এখানে গিয়ে এন্ড সিম্পল আমরা এই সেকশনটাতে ধরবো। এটা হচ্ছে লাইক আমাদের সার্ভিস সেকশন। এই যে সিম্পল আমি 6 ডটে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে যদি খেয়াল করি, আমরা এটা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এই যে দেখেন এখানে সিএসএস আইডি, সিম্পল ওখানে যে আইডিটা দিয়েছি সেই আইডিটা এখানে পেস্ট করে দিবেন। সিম্পল আপডেট। ওকে, আপডেট করে দিব। এখন একটু খেয়াল করেন, এটা কিন্তু রিফ্রেশ নিয়েছে। এখন আমি যদি এতে ক্লিক করি সার্ভিস সেকশনে চলে যাচ্ছে। বুঝতেছি কথা? সিম্পল এটাতে ক্লিক করলে সার্ভিস সেকশনে চলে যাচ্ছে। ক্লিয়ার? লাইক আওয়ার স্টোরি, আওয়ার স্টোরি স্ক্রলিং লাইক এটা হচ্ছে আমাদের আওয়ার স্টোরি, তাই না? ধর আমি যদি এই সেকশনটায় ধরি, সিম্পল এটাতে ক্লিক করলাম। লাইক অবশ্যই আমি আগে কি করতে হবে, আমাদের এখানে আওয়ার স্টোরির জন্য কাস্টম লিংক করেছি না, সে আওয়ার স্টোরিটাকে আমি এখান থেকে কপি করে এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। লিসেন, অফ কোর্স স্মল লেটার, এখানে কোনো ক্যাপিটাল লেটার কাজ করবে না, ঠিক আছে? এটার জন্য একটু মনে রাখতে হবে, কারণ এটা ভুলে গেলে অবশ্যই আপনি এখানে যে আইডিটা দিচ্ছেন সেই আইডিটা যেন পরবর্তীতে পেস্ট করে। এখানে সেভ করে দিতে হবে, সেভ। এন্ড দেখেন আমি যদি এখানে আওয়ার স্টোরিতে ক্লিক করি, কাজ করে কিনা? নো, কোনো কাজ করছে না। এই মুহূর্তে আমি আওয়ার স্টোরিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যান্ড এখানের মধ্যে আমাদের সেই আওয়ার স্টোরি যে আইডিটা সেটা পেস্ট করে সিম্পল আপডেট দিয়ে দেবো। আপডেট দিয়ে দেওয়ার পর আমরা যদি এখানে আমাদের লাইভ রিভিউতে দেখি, অ্যান্ড আমাদের একটা আপডেট হয়েছে, অ্যান্ড যদি রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের আওয়ার স্টোরিতে চলে আসছে। আশা করছি বিষয় এভাবে আপনি প্রত্যেকটা বিষয়কে কি করে নেবেন, লিঙ্ক আপ করে নেবেন। আশা করছি প্রত্যেকে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। ওকে, এটা যদি আমাদের আরো ক্লাস ইনশাআল্লাহ স্যার। জি জি, এটা নিয়ে তো আরো কথা হবে, আমাদের পরবর্তীতে আরো ক্লাস হবে এটা নিয়ে নাকি? টাইম উইল সে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের ভিডিওটা স্টপ করে দিচ্ছি।